সো হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো জি আছেন? জি জি জি, ধন্যবাদ। আমি ভালো আছি। আমি আপনাদের সাথে পেয়ে আজকে অনেক খুশি। তো আমার একটা সেশন শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যার যার নিজ নিজ অবস্থান থেকে আপনাদের নিজেদের মাইক এবং ক্যামেরাটা অফ রাখবেন। যাকে প্রশ্ন করা হবে কিন্তু যাকে কোনো কিছু জিজ্ঞেস করা হবে শুধু সেই উত্তর দিবেন। ঠিক আছে? তো আজকে যেহেতু আমার নতুন সেশন, আজকে আমার যেহেতু ডে ওয়ান, তো সেই ক্ষেত্রে আজকে আমি হয়তো বেশি কিছু করবো না। আজকে আমি আপনাদের সাথে পরিচয় হব, কে কোথা থেকে আছেন, কে কি করতেছেন এবং কে কি করতে চান। ঠিক আছে? তাহলে আমরা আজকে একটা ছোট পরিচয় পর্বের ভিতর দিয়ে যাই। তো প্রথমে কে পরিচয় হতে চান আমার সাথে একটু বলেন, যে কোনো একজন। জি দাদা, আমি আচ্ছা, সুমা হালদার। জি, সুমা হালদার বলেন, আপনি আপনার নাম সম্পর্কে বলেন, কি করেন, কোথায় আছেন একটু বলেন। স্যার, আমি সোমা হালদার। আমি বরিশাল থেকে বলছি। বরিশাল আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পিরোজপুর। তো আমি স্কিল আপারের সাথে যুক্ত হই আপনার 6 থেকে 7 মাস আগে। এবং আমি গুগল অ্যাডস এর উপর ওখানে একটা কোর্স করি পেইড। এবং পরবর্তীতে আমি ফেসবুকের উপরে একটা করি, কোর্স করি। আর আমি গ্রাজুয়েশন আমার কমপ্লিট হয় নাই, আমার হবে আর কি, এরকম স্টেজে। ওকে, ঠিক সামনে আছে। রেজাল্ট। তো এখন কি আপনি গুগল এডস কিংবা মেটা এডস নিয়ে কোনো কাজ করছেন? আমি ফেসবুকের উপর কাজ করেছি কয়েকটা, 4 থেকে 5টার মতো। ও, এটা কি মার্কেট প্লেসে না মার্কেট প্লেসের বাহিরে? আউট অফ মার্কেট প্লেস। ও, ঠিক আছে, ধন্যবাদ। জি, থ্যাংক তারপরে ইউ। আরেকজন। আমি তারমিন আক্তার হিমা। উম, আমি হচ্ছে খুলনা থেকে বলছি। আমি গত ফেব্রুয়ারি 2025 সালের ফেব্রুয়ারিতে স্কিল আপারের সাথে জয়েন হই। স্কিল আপারের বর্তমানে আমি গুগল অ্যাডস এর কোর্সটা কন্টিনিউ করতেছি। একবার শেষ করছি, এখন সেকেন্ড টাইম রিভিশন দিচ্ছি। আর আমি ইন দ্য হচ্ছে মিন এখন টাইম আপনি ডিগ্রি কোনো কাজ থার্ড ইয়ার। করছেন? না, আমি এই মুহূর্তে কোনো কাজ করছি না, আমি এখন লার্নিং পিরিয়ডেই আছি। আচ্ছা, তো আপনি কতদিন লার্নিং পিরিয়ডে থাকতে চান? আমি যতদিন না কনফিডেন্ট হই যে ঠিক আমি নিজের ভিতরে কনফিডেন্সটা না আসে, ততদিন আর কি আমি ভালোভাবে আর কি স্কিলটা নিজের ভিতরে আয়ত্ত করতে চাই। দেন হচ্ছে যখন আমি ফুল কনফিডেন্ট হব যে না ঠিক আছে, আমি এখন এর ভিতর থেকে যে কাজে আসুক না কেন আমি পারবো, তখন আর কি আমি মার্কেট প্লেসে ট্রাই করব। এখন আপনার কনফিডেন্স লেভেলটা আপনার মতে কোথায় আছে, যদি আপনি বেসিক এখন ইন্টারমিডিয়েট এন্ড এক্সপার্ট ধরেন? আমি এখন মিড লেভেলে আছি। ওকে, ঠিক আছে। আপনি রিয়েল লাইফ কোনো প্রজেক্টে এখন পর্যন্ত কাজ করেছেন কিংবা কোনো ফ্লেভার পেয়েছেন রিয়েল লাইফ প্রজেক্টের? না, আমি রিয়েল লাইফ কোনো প্রজেক্টে এখনো পর্যন্ত কাজ করি নাই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। জি, তারপরে আরেকজন, যে কেউ একজন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। আমি আমি সুমাইয়া সাবা বলছি, সিলেট থেকে। ওকে। আমি কিলাপাড়ার হচ্ছে রেকর্ডেড ব্যাচ গুগল অ্যাডস এর 19 ব্যাচ থেকে শুরু করেছি দেখা। তো গুগল অ্যাডস শেষ করেছি, ওয়েব অ্যানালিটিক্স এখনো পুরোপুরি শেষ করেছি, কিন্তু বলতে পারবো না যে আমি একদম আয়ত্তে আনতে পেরেছি। এখনো আরো মানে ঝালাই চলছে। তো এর মধ্যে হচ্ছে আমি আপওয়ার্কের মাধ্যমে 6টা প্রজেক্টে কাজ, 6টা প্রজেক্ট বলবো না, প্রজেক্ট ছিল একজনের আন্ডারেই আর কি। ওনার এজেন্সি, একজন ইউকে এর একটা লোক ছিলেন। তো আপওয়ার্কের মাধ্যমে ওনার কাজ পেলাম। তো 6টা বিজনেসের উপর কাজ করা হয়েছে, প্রত্যেকটা বিজনেসই ছিল ইউকে আর দুবাই বেসড আর কি, লোকেশন আর কি, বেশিরভাগই সব লোকাল বিজনেস ছিল। তো আহ ওইখানে কাজ করার পরে অনেক ধরনের অভিজ্ঞতা হয়, কিন্তু আনফরচুনেটলি আমি উম, ওইভাবে নিজের জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করতে পারিনি গুগল অ্যাডস দিয়ে, স্ট্র্যাটেজি বা যেটাই বলেন না কেন। কারণ ওইখানে মূলত কাজটা ছিল আরেকজনের ভায়া হয়ে কাজ। আমি এটা প্রথমে বুঝতে পারিনি। তো যাই হোক, তখন উনি যেটা বলতেন আমার ওইভাবেই অ্যাপ্লাই করতে হতো। উনি যদি বলতেন ডানে যাও, আমার ডানে যেতে হতো, বামে গেলে বামে বললে বামেই যেতে হতো। তো শেষের দিকে ওনার সাথে স্ট্র্যাটেজি শেয়ার করার মুহূর্তে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আর কি ওনার কাজটা আর কি পরে হাতছাড়া হয়ে যায়।
বর্তমানে আমার একজন পার্মানেন্ট ক্লায়েন্ট আছে। ওনার হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াটা দেখাশোনা করছি, আর যখন যখন উনি গুগল অ্যাডস চালাতে বলেন তখন ওইটা আর কি করছি। আর এমনিতে এখন ফেসবুক অ্যাডস নিয়ে হচ্ছে আমি লার্নিং অবস্থায় আছি, এখনো স্টিল রাইট নাও আমি শিখছি, এই আর কি। কিন্তু আমার আসলে সত্যি বলতে ভাই মার্কেটিংটা নিয়ে আরো একটু আম, গতানুগতিক সবাই যেরকম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে যেটা কাজ করছে, আমার একটু স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি বেসড কাজ কাজ করার ইচ্ছা। তো ওইটার জন্য আমি একটু নিজেকে প্রিপেয়ার করতে চাচ্ছি আর কি। এই অবস্থা বর্তমান। ঠিক আছে আপু, অনেক অনেক ধন্যবাদ। আমি হয়তো আপনার কাছে পরবর্তীতে এই সেশনে হয়তো আবার ফিরে আসবো, কেমন? জি, ওকে। ইনশাল্লাহ। জি, পরবর্তী কেউ একজন একটু বলেন, আমরা হচ্ছে বেশিক্ষণ নিব না, জাস্ট আর হয়তো কিছু অল্প কিছু নিব। তো বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি সৌরভ হোসাইন। ওকে। আমি চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি। তো আমি হচ্ছে স্কিল আপারের রেকর্ডেড ব্যাচের একজন স্টুডেন্ট। আমি হচ্ছে মেটা আর্টস নিয়ে লার্নিং ফেজে আছি। তো আমার ইচ্ছাটা আর কি কাইন্ড অফ সুরায়া আপুর মতন। আমি বিডি মার্কেটকে টার্গেট করে আর কি লার্নিংটা চালিয়ে যাচ্ছি। আর দেখি কি হয়। আপনি কি মার্কেট প্লেসে এখন পর্যন্ত এসেছেন? না, আমি এখনো কোনো রিয়েল লাইফ প্রজেক্ট করি নাই বা মার্কেট প্লেসে আমার অ্যাকাউন্ট আছে, ওটা হচ্ছে আমি এখন অপটিমাইজ করি নাই ফুললি। আমি হচ্ছে আরেকটু মানে লার্নিংটা আর একটু ভালোভাবে করে নিয়ে তারপর আমি হচ্ছে মার্কেট প্লেসে আর কি ট্রাই করার চেষ্টা করছি। আপনার মতে আপনি এখন লার্নিং ফেজের কোন স্টেজে আছেন? আপনি যদি আমি একদম হচ্ছে বেসিক, ইন্টারমিডিয়েট এন্ড এক্সপার্ট ধরেন। আমি ইন্টারমিডিয়েট আছি, মানে বেসিক থেকে একটু আপডেট হয়েছে আর কি। ওকে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ। তারপরে কেউ একজন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি মোহাম্মদ শাকিবুল পিয়ার সকাল। আমি আমার বাসা হচ্ছে রংপুরে। তো হুম, আমি আমি আসলে মূলত গুগল অ্যাডস নিয়েই মানে শিখতেছি, এবং কয়েকটা প্রজেক্ট করা হয়েছে। এটা আমি স্কিল আপারের 19 ব্যাচে ছিলাম আর কি, লাইভ ব্যাচে। আর এরপর আমি মূলত লোকাল সার্ভিসটা নিয়েই প্র্যাকটিস করতেছি আর কি। ই কমার্সটা নিয়ে একটু কম করা হয়, বিশেষ করে লোকাল সার্ভিসটা নিয়ে আগাচ্ছি এবং প্রতিনিয়ত সার্ভিসে শিখছি। আপনি কি এখন কাজ করতেছেন? আমি না না, আমার মার্কেট প্লেসে গিগ আছে, আমি এখন ওখানে কাজ পাইনি। আমি অন্য একজন আন্ডারে আর কি কাজ করেছি, লোকাল বিজনেস নিয়ে কয়েকটা আমার কাজ করা প্রশ্ন হয়েছে। হচ্ছে, আপনি কি লোকাল মার্কেটে এখন রানিং কাজ করতেছেন গুগল এডস এর উপরে? এখন জি 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 জি, আপাতত কোনো প্রজেক্ট নেই, নাই আর কি হাতে, কিন্তু করেছিলাম আর কি, কিছুদিন আগে করা হয়েছে। এটা আমার মানে ইন্টার্নশিপ হিসাবে। ওকে। জি সেটা জি, কি আমি পেইড মানে ইন্টার্ন ছিল না ফ্রি ইন্টার্ন ছিল? জি ভাইয়া। এটা কি পেইড ইন্টার্ন ছিল না ফ্রি ইন্টার্ন ছিল? না, এটা পেইড ছিল আর কি। ওইভাবে আমি জাস্ট শেখার জন্যই, আমি ওভাবে বলি নাই যে আমাকে ইয়া করতে হবে, আমার শেখার জন্য আর কি। ওকে, উনি ঠিক আমাকে আছে ভাইয়া, ধন্যবাদ। আর হয়তো দুই একজনকে নিব। আর দুই একজন কে বলতে চান, বলেন, আপনার নিজের সম্পর্কে তুলে ধরতে চান এতগুলো মানুষের সামনে। নমস্কার দাদা, আমার কথা কি শোনা যায়? নমস্কার, জি শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। আমি হৃদয় হাওলাদার। আমার দেশের বাড়ি হচ্ছে বরিশালে, বাট রাইট নাও আমি ঢাকাতে আছি। আমি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করছি বাংলাদেশে। হচ্ছে একটা মোটামুটি প্রতিষ্ঠানে এখন ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করতেছি। ওকে। তো আপনি লোকাল মার্কেটে এখন কাজ করছেন, তাই তো? হ্যাঁ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমি হয়তো আপনাকে পরে ডেকে নিব, কেমন? আচ্ছা, আরেকজন, লাস্ট আরেকজন কে বলতে চান নিজের আসসালামু সম্পর্কে? আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি ঢাকার মিরপুর থেকে বলছি। আমি মারুফ বিল্লাহ। আমি হচ্ছে স্কিল আপরের হচ্ছে রেকর্ডেড প্লাস হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স 3 ব্যাচে ছিলাম। আমি হচ্ছে লোকালি ওয়েব অ্যানালিটিক্স এর প্রায় 20টা মতো প্রজেক্ট করেছি, হ্যাঁ। আর এক ভাইয়ের মাধ্যমে বায়া হয়ে কাজ করতাম, তিনি হচ্ছে মার্কেট প্লেস নিয়ে কাজ নিয়ে আমাকে কাজ দিত। দেন হচ্ছে ওনার সাথে কিছু ঝামেলা হওয়ার পরে কারণে আর তার সাথে কাজ করা হয় নাই। বাট মার্কেট প্লেসে গিগ আছে, বাট কোনো কাজ টাজ আসে না।
ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু তো বলতে চাচ্ছিলাম। জি জি আপু, প্লিজ। হ্যালো। জি তাসনিম শোনা আপু। যাচ্ছে আমার কথা? জি, আপনার মাইক মিউট ছিল, এখন শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। আমি হচ্ছে তাসনিম। আমি কাজ করছি কন্টেন্ট রাইটিং নিয়ে। আমি হচ্ছে এই বছরে 2025 এই কন্টেন্ট রাইটিং এর উপর কোডার্স ট্রাস্ট থেকে একটা কোর্স করেছি। এখন আপাতত লার্নিং ফেজেই আছি। এবং মার্কেট প্লেসে যাওয়া হয়নি, কিন্তু লোকাল মার্কেট প্লেসে 2টা কাজ করা হয়েছে এবং এখন আরো আর কি শিখছি। শিক্ষার মধ্যে আপনি এখন থ্যাংক ইউ। কোন স্টেজে আছেন? নিজেকে যদি আপনি নিজে রেটিং দেন, কোন স্টেজে পাবেন নিজেকে? বেসিক, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট? এখন এক্সপার্ট বলতে পারবো না, ইন্টারমিডিয়েট বলতে পারি। এখনো আসলে অনেক কিছু বাকি আছে, শিখছি আর কি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপু। ভাইয়া আমি একটু ওকে, বলতে থ্যাংক পারবো? ইউ। আচ্ছা, আমি একটু বলার আগে বলে দিই যে জুবায়ের হোসেন ভাই, আমি আপনার মেসেজটা দেখেছি এবং আমি খুবই আহ, খুশি হয়েছি আপনার মেসেজটা দেখে, যে আপনি এই জায়গা থেকে চলে আসছেন, আপনি এই জায়গা থেকে যুদ্ধ করছেন। আমি খুব খুশি হয়েছি আপনাকে নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, জুবায়ের হোসেন ভাই। জি, আচ্ছা, শামীম ইসলাম ভাইয়া। আমাদের জুবায়ের কিন্তু আপনার ওর সাথে আমার প্রতিনিয়ত ইয়ে হয়। ও ইমেল করে করে ক্লায়েন্ট রিচ করে, ইমেল করে। ও কিন্তু কথা বলতে পারে না, হুম হুম তারপরে হুম। হচ্ছে ও উঠতে পারে না, বসতে পারে না, কোনো কিচ্ছু করতে পারে না। সেই জায়গাটা থেকে সমস্যা কি? ওর যে সেন্স আছে, এই গ্রুপে কারো ওই সেন্সটা নাই, এটা আমি বলতে পারি। এক্স্যাক্টলি। এই প্রতিবন্ধী ছেলেটার যে মানে সেন্সটা আছে, এই সেন্স এখানে একটা মানুষেরও নাই। গড গিফটেড। তো সমস্যা নাই। আচ্ছা, আর কি, হামিম ভাই মনে হয় কিছু বলতে চাইছিলেন, বলেন। আমরা হচ্ছে আর 3 মিনিট সময় নিব, তারপর আমরা নতুন হয়তো কোনো দিকে চলে যাব। বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম গাইবান্ধা আসসালাম। থেকে বলতেছিলাম। আমি বেসিক্যালি গুগল অ্যাডস নিয়ে ছোটখাটো কাজ করি, বাট বর্তমানে আমি আমার ফোকাসটা হলো এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। যেমন যারা দেখা দেখা যাচ্ছে যে মিউজিক নিয়ে কাজ করে, আহ, এই রিলেটেড আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে, তাদের ইউটিউবের যে কাজগুলো, অ্যাড ট্যাড রান করা, এগুলো আমি কাজ করি মোটামুটি অনেকদিন আগে থেকেই। তো টুকটাক কাজ চলতেছে। বাট আমার আসলে সমস্যা যেটা, সেটা হলো আমার আমি চ্যাটিংয়েই তাদের সাথে কমিউনিকেশন করি, অথবা মানে আউটরিচ করি, করে ক্লায়েন্ট কনভার্ট করি, বাট আমার স্পিকিং যেটা, সেটা বেটার না। এই কারণে আসলে বড় প্রজেক্ট যেগুলো, এগুলোর কাজগুলো সাধারণত এভাবে নেওয়া হয় না, ছোট ছোট প্রজেক্টের কাজগুলোই আসলে করা হয়, অথবা অনেকদিন হলেই করতেছি, এই আর কি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। লাস্ট 1 মিনিট আছে, 1 মিনিটে, 1 মিনিটের ভিতরে কে বলতে পারবেন নিজের সম্পর্কে? হাই ভাইয়া, জি শুনতে ভাইয়া, বলেন। পাচ্ছেন? জি, আমার নাম হচ্ছে শান্ত ইসলাম আলফু। আর আমি ঢাকায় থাকি। আর হচ্ছে স্কিল আপার থেকে আমার রেকর্ডেড কোর্স করা আর কি, কোর্স করা। ফেসবুক অ্যাডস আমার কমপ্লিট। মোটামুটি বলতে পারবো যে আমি এক্সপার্ট লেভেলের, তবে হচ্ছে রিয়াল এক্সপিরিয়েন্স খুবই কম। কয়েকটা প্রজেক্ট করা হয়েছে। আর গুগল অ্যাডস নিয়ে আমি শিখতে আছি, লার্নিং ফেজে আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। লার্নিং ফেজে আপনি কোথায় আছেন, মানে নিজেকে কোন স্তরে দেখতেছেন এখন? আমি লার্নিং ফেজে পিপিসি অ্যাডের জন্য আমি নিজেকে ইন্টারমিডিয়েট লেভেলে আমি নিজেকে বলতে পারি যে আমি ইন্টারমিডিয়েট লেভেলে আছি। ওকে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো আমাদের একটা ছোট পরিচয় পর্ব শেষ হয়ে গেছে। তো এখন আমি আপনাদের সাথে পরিচয় হলাম। আজকে আমার ফার্স্ট সেশন। আমার হয়তো আরো কিছু সেশন আসবে, যদি আল্লাহ আমাকে ভালো রাখে। তো সেই ক্ষেত্রে আজকে আমরা নাথিং সিরিয়াস, নাথিং হার্ড। সো আজকে আমরা ছোট ছোট কিছু অ্যাক্টিভিটি করব, যে অ্যাক্টিভিটি গুলো আমি আপনাদের সাথে করব। এবং সেখান থেকে একটা অ্যাক্টিভিটি যদি এখন শুরু করি, যেমন আমি আপনাদের সাথে যখন কথা বলতেছিলাম, তখন আমি অনেককে খেয়াল করেছি যে যারা লোকাল মার্কেটে সার্ভিস দিচ্ছেন, তাই তো? সো এখন লোকাল মার্কেটে যারা সার্ভিস দিচ্ছেন, তাদের সাথে আমি একটু কমিউনিকেশন করতে চাই।
অ্যাজ এ ক্লায়েন্ট অ্যান্ড অ্যাজ এ ফ্রিল্যান্সার। ঠিক আছে? তো এখানে আমার মনে হয় বেশ অনেকজন মানুষ আছেন যারা লোকাল মার্কেটে এখন সার্ভিস দিচ্ছেন কিংবা দেওয়ার চেষ্টা করতেছেন, কিংবা টুকটাক দিচ্ছেন, হয়তো আবার অনেকে প্রফেশনালিও দিতে পারেন। তো লোকাল মার্কেটে যে প্রবলেমটা ক্লায়েন্ট ফ্রিল্যান্সারের ঘাড়ে চাপায় দেয়, সেই প্রবলেমটা নিয়ে আজকে আমরা একটা কথা বলবো এবং একটা রিয়েল লাইফ ফ্লেভার নেওয়ার চেষ্টা করব। তো আমি মনে হয় নোট করেছিলাম আহ, সাইকুল সাকিউল সকাল নামে কেউ একজন আছে এখানে। ভাই সরি, আমি হয়তো স্পেলিংটা ভুল করেছি, আপনি একটু লাইনে আসবেন, মাইকটা টার্ন অন করেন। ভাইয়া ওকে, জি জি জি, আমি লোকাল সরি ভাইয়া। মার্কেটে মানে হ্যাঁ, লোকাল মার্কেটে আমি সার্ভিস না, আমি বলছি লোকাল সার্ভিস, ইউএসএ যে লোকাল সার্ভিস এটার কথা বলছিলাম। ভাইয়া ঠিক আছে, সমস্যা নেই, তারপরও আমি আপনাকে আবারও ফিরে আসবো, সমস্যা নেই। জি জি তো ভাইয়া আপনি মানে মিউট করতে পারেন। এখন লোকাল মার্কেটে সার্ভিস দিচ্ছেন এরকম কেউ একজন আসেন এখন রানিং যে আছেন জি লোকাল ভাইয়া মার্কেটে আছি সার্ভিস? আমি। জি। তো একটা সেকেন্ড, নুলাই হাসান ভাই। জি ভাইয়া So, কেমন আছেন? এই তো ভাই খুব ভালো আছি। আপনি কি বিষয় নিয়ে সার্ভিস দিচ্ছেন? গ্রাফিক ডিজাইন নিয়ে সার্ভিস দেওয়া হয় লোকালে, আর আচ্ছা, পাশাপাশি লোকালে গ্রাফিক ডিজাইনের এসিও সার্ভিস দিচ্ছেন, শিখতেছি। হ্যাঁ। এসইও শিখতেছেন, তাই তো? জি জি। আচ্ছা, লোকাল মার্কেটে আমি যদি আপনার ক্লায়েন্ট হই, যদিও আমার গ্রাফিক্স ডিজাইনের উপরে অতটা নলেজ নাই, তো তারপরেও যদি আমি লোকাল মার্কেট আপনার ক্লায়েন্ট হই, তো সেক্ষেত্রে ধরেন আমি আপনাকে হায়ার করলাম, আহ, আপনি কত চার্জ করেন একটা গ্রাফিক্স ডিজাইন, একটা ছবি তৈরি করে দিতে কিংবা এই যে একটা অ্যাক্টিভিটি করে দিতে কত চার্জ করেন আপনি টিপিক্যালি? 300 থেকে 400 300 বা থেকে 400 টাকা? জি। ওকে, তো এখন আমি আপনাকে বলতেছি ভাই, আমাকে গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজ করে দিতে হবে। আপনি মেইনলি কি কি কাজ করেন গ্রাফিক্স ডিজাইনের ভিতরে? কারণ গ্রাফিক্স ডিজাইন তো অনেক বড় একটা সেক্টর। হ্যাঁ আপনার সাব নিশটা কোনটা? তো সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপর সোশ্যাল লোগো মিডিয়া ডিজাইন। ডিজাইন, লোগো ডিজাইন। হ্যাঁ, ওকে, কাভার ডিজাইন আছে। ওকে। তো ভাই আমার একটা পেজ আছে ফেসবুকে, তো ওইখানে আমার হচ্ছে কন্টেন্ট ডিজাইন মনে হয় আপনি সার্ভিস দেন, রাইট? জি তো ধরেন আমি এখন আপনাকে একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাই, যদি সেটা হচ্ছে আমি আপনার সাথে এখন ইন্টারভিউ নিব, সেটা আমার আমার ফেসবুক পেজের কন্টেন্ট ডিজাইনার আমি হায়ার করব। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বললাম যে ভাই আমার প্রতি সপ্তাহে 5টা 7টা কন্টেন্ট আপনি আমাকে দিবেন, ঠিক আছে? জি সেক্ষেত্রে আপনি কি সেটা জেনারেট করতে পারবেন? জি ভাইয়া চেষ্টা করব। ওকে, চেষ্টা করবেন, তাই তো? এখন আপনি আমাকে কতগুলো রিভিশন দিবেন? রিভিশন দেখা যাচ্ছে একটা বা দুইটা। এটা কি পার ইমেজ আমাকে একটা দুটো রিভিশন দিবেন, নাকি জাস্ট ওই পুরো ওই 5টা 7টা ইমেজের ভিতরে একটা দুটো রিভিশন দিবেন? না, প্রত্যেকটার মধ্যে পার ইমেজ আলাদা। একটা দুটো রিভিশন দিবেন, তাই তো? জি জি। এখন ধরেন আমার ওই রিভিশনের ইমেজ গুলো পছন্দ হচ্ছে না সামহাও, এখন আপনি হুম। আমাকে কি করতে পারেন? তখন আমি আরো চেষ্টা করব যে আপনাকে বেটার আউটপুট দেওয়া যায় আর কি। বেটার আউটপুট? আপনি কিভাবে বেটার আউটপুট দিবেন? এখন আপনি যে ফার্স্টে আমাকে যে ইমেজটা দিছিলেন, সেটা তো আপনি খুব ভালোভাবে বানিয়ে দিয়েছেন আমাকে, তাই না? আপনার বেস্ট আউটপুট দিয়ে তো বানিয়ে দিয়েছেন, তাই না? জি এরপরে আমার জিনিসটা পছন্দ হয় নাই, ভালো কথা, এরপর আপনি আমাকে রিভিশন দিলেন, সেখানেও তো আপনি বেস্ট, আরো পারফেকশন লেভেলটা তো আরো বেশি নিয়ে গেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আও- ওইখানেও তো আমার জিনিসটা পছন্দ হচ্ছে না, এখন আমি আপনার কাছে আর কিভাবে বেটার আউটপুট আশা করতে পারি আমাকে বলেন। ওই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি বলতে পারেন যে আমার পুরো ডিজাইনটাই হয়তো বা পছন্দ হয় নাই, বা একটা নির্দিষ্ট অংশ, ওই অংশটা বললেন ভাই ওই নির্দিষ্ট অংশটা আমাকে চেঞ্জ করে দেন। তখন দেখা গেছে আমি আমার মতো আরো বেস্ট আউটপুটটা আরো দেওয়ার চেষ্টা করলাম। এখন নিলয় ভাই, আমার কথা হচ্ছে, মানুষের তো একটা প্যাটার্ন থাকে, তাই না? কাজের তো একটা প্যাটার্ন থাকে। যেমন আমি যে কাজ করি, আমি হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স সাপোর্ট দিই, তো আমার তো নিজের একটা কাজ করার একটা প্যাটার্ন আছে।
অবশ্যই আপনারও আছে। এখন আপনার ওই জি। কাজের প্যাটার্নই আমার পছন্দ হচ্ছে না, এখন কি করা? যদি প্যাটার্ন বলতে পুরো ডিজাইনটা যদি আবার মানে না হয়, আমি আপনি আবার যে আবার যে ধাঁচে কাজ করেন, আমি আপনাকে জি। ক্লিয়ার করে দিই। আপনি যে ধাঁচে কাজ করেন কিংবা আপনি যে ধরনের আউটপুট গুলো জেনারেট করেন, ওই আউটপুটের জেনারেটেড ওই প্যাটার্নটাই আমার পছন্দ হচ্ছে না। আমি আমি আই ওয়ান্ট সামথিং ফ্রেশ, আই ওয়ান্ট সামথিং নিউ। এই ক্ষেত্রে আপনি হুম। আমাকে কি করতে পারেন? তখন আমি আমার যেটুকু কাজ করার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আছে ওইটুক দিয়ে আপনাকে বলতে পারি যে ভাই আসলে এভাবে না এভাবে হলে ভালো হয়। অর্থাৎ একটা ডিজাইনের মেন ফোকাস তো থাকে একটা অডিয়েন্সকে টার্গেট করা বা আই ক্যাচিং করা, একটা পোস্টের মাধ্যমে হোক বা মানে একটা কাস্টমার যাতে চোখ থেমে যায়। না, আপনাকে একটা সাজেশন দিলাম যে ভাই আসলে এভাবে না এভাবে হলে ভালো হয় আমার আমার মতে। এখন আমি আপনাকে একটা আমার একটা ভিজুয়ালাইজেশন আমি আপনাকে বললাম যে আমি একটা ছবি এইভাবে চাচ্ছি। এখন সামহাউ আপনি ওই ছবিটা আপনি জেনারেট করে দিচ্ছেন, কিন্তু আমার ভিজুয়ালাইজেশন অনুযায়ী হচ্ছে না। এখন আমার একটা সময় 4টা 5টা রিভিশন নেওয়ার পর এখন আর আমার আপনাকেই পছন্দ হচ্ছে না, টু বি অনেস্ট। এখন আপনার কি করার আছে বলেন? এখন আমি হয়তো অন্য কারোর দিকে শিফট হওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখন আপনি কি করবেন কিংবা কি করা উচিত আপনার সেক্টর থেকে, আপনার জায়গা থেকে এখন? তখন আমার আরো একবার ট্রাই করা উচিত যে আপনার আপনি যেটা চাচ্ছেন ওইটার বেস্ট আউটপুটটা আর কি দেওয়ার। এখন আপনি আমাকে এটা পিচ করবেন কিভাবে? আমি হয়তো আপনার উপরে আমি হয়তো আপনার উপর থেকে আমার মন উঠে যাচ্ছে। আমার হচ্ছে আপনার উপরে এখন আর ভালো লাগাটা কাজ করতেছে না, আপনার কাজের কোয়ালিটিটা এখন আমার পছন্দ হচ্ছে না। এখন আপনি আমাকে পিচ করবেন কিভাবে সেটা বলেন। তখন বলবো যে ভাই দেখেন আমি তো মানে আপনি যেটা চাচ্ছেন ওইটা দেওয়ার চেষ্টা করতেছি, বা সরাসরি ওই জায়গাটুক যেতে না পারলেও মানে যাওয়ার চেষ্টা করতেছি আপনি যেটা চাচ্ছেন ভিজুয়ালাইজেশন মানে। আমার তো চেষ্টার দরকার না, আমার রেজাল্ট দরকার ভাই। হ্যাঁ, তা অবশ্যই। আমি চেষ্টা আমি কি আমি কি আমার চেষ্টা আপনার চেষ্টাকে আমি আমার ইয়াতে আপলোড দিব, ওই পেজে, ফেসবুক পেজে আপলোড দিব? আমি তো রেজাল্ট আপলোড দিব। হ্যাঁ, তা অবশ্যই। এখন আপনি আপনার আর কোনো কিছু বলার আছে? আপনি কি আমাকে আর কোনো কিছু, আপনার লাস্ট আর কোনো কিছু বলার আছে? লাস্ট যদি বলতে চাই তবে মানে ভাই দেখেন আমি আরেকটা করি লাস্ট। লাস্ট তো আমাকে 4টা করে, আপনি তো 4টা করলেন তো ভাই, আর কত করবেন? তাও তো প্রথমে বলে নিছি না যে আমি আপনাকে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। ওই কারণ ওই চেষ্টা তো আমি আপনার চেষ্টা তো দেখতেছি ভাই, কিন্তু আপনার চেষ্টা তো আউট অফ দ্য বক্স আসতেছে না, গতানুগতিক আসতেছে। তারপরেও আমি আবার আমার চেষ্টা করলাম বেস্টটা দেওয়ার জন্য। আমি একটা কথা বারবার বলতেছি ভাই, যে আপনার চেষ্টা তো আর আমি হচ্ছে আমার ফেসবুক পেজে আপলোড দেবো না। আমি চাই পারফেকশন। চেষ্টা আপনি একটা না 1000টা করতে পারেন, 1000টা কি হুম। পারফেকশন হবে, পারফেক্ট হবে? না, না, তাহলে আমি কি আমাকে 1000টা চেষ্টা আপলোড দিব? না, আপনি তো চেষ্টা দিবেন না, আপনি তো দিবেন আপনার মনের যেটা চাচ্ছে আর কি ভিজুয়ালাইজেশন ওইটা। সেটা কোথায়? সেটা তো পাচ্ছি না আমি এখনো। 7টা আপনি আমাকে একটা ছবি বানায় দিচ্ছেন, এর মধ্যে 4টা 5টা রিভিশন দিচ্ছেন, আমার তো অলরেডি 5টা ছবি হয়ে গেছে। এখানে তো পারফেকশন খুঁজে পাচ্ছি না। এখন আপনি আবারও বলতেছেন চেষ্টা করবেন, বা এটা কিভাবে হয় বলেন তো? যাই হোক, আহ যাই হোক, এন্ড অফ দ্য ক্লায়েন্ট মিটিং, ওকে নিলয় হাসান ভাই। জি ভাই। আশা করি আপনি আপনার হয়তো ল্যাকিংস গুলো বলতে বুঝতে পারছেন, কারণ লোকাল মার্কেটে এরকমই তো হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আবার ভাই এরকম হয় যে দেখা গেছে রিভিশন দিতে 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 একেবারে অস্থির, প্রায় 1 মাস ধরে খালি রিভিশন রিভিশন। একজন পরিচিত একজন মানুষের আর কি একজন ইয়ে ছিল, লোক ছিল,
মানে উনি এখন লাস্ট পর্যায়ে এসে 4-5টা ডিজাইন করেছে। এখন উনি লাস্ট পর্যায়ে এসে বলছে যে তো ব্যাকগ্রাউন্ডে ঠিক নেই, কি ডিজাইন করবো? আরে ভাই, যদি ব্যাকগ্রাউন্ড ঠিকই না হয় তাহলে ইমপ্রুভ আমার কেন করতে বললো? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কারণ আমরা বাস্তব। হুম। বাংলাদেশি তো, আমরা এইসব জিনিসগুলো ফেস করি। তো হ্যাঁ, হ্যাঁ। আপনি হয়তো আমাদের এই কনভারসেশনের মাঝখান দিয়ে বুঝতে পারছেন আপনার লিমিট কোথায় আছে, আপনার কি কি করা দরকার, এবং আমি এখন বলবো না যে আপনার কি কি করা দরকার ছিল কিংবা কি কি করা উচিত হয় নাই। যাই হোক, আচ্ছা, আপনি চাইলে এখন যদি কিছু বলার থাকে বলতে পারেন 1 মিনিটে, আর না হলে আপনি মাইকটা মিউট করতে পারেন ভাইয়া, কেমন? জি ভাই, মিউট করতেছি আমি, আর কিছু বলার নাই আপাতত। তারপরে লোকাল মার্কেটে কে কে কাজ করেন একটু যদি কাইন্ডলি সামনে আসুন প্লিজ। বা যে হ্যালো, কনভারসেশনটা আপনারা এতক্ষণ করলেন, এটা নিয়ে কি আমি কিছু বলতে পারবো? আমরা এটা নিয়ে আপনি মনে রাখেন, আমরা সেশনের পরে কথা বলবো, কেমন? আচ্ছা আচ্ছা। আপনি নোট করে রাখতে পারেন চাইলে, আমরা সেশনের পরে কথা বলবো। আচ্ছা হামিম ভাই, আপনি কি লোকাল মার্কেটে কাজ করেন এখন? লোকাল মার্কেটে ওইভাবে কাজ করা হয়নি, ছোটখাটো দুই একটা কাজ হয়েছে। বাট আমি আসলে আমার যে কাজ সেটাতে বেশি কমফোর্টেবল, বাঙালির সাথে কাজ করতে বেশি কমফোর্টেবল নয়, এই কারণে আমি লোকাল মার্কেটে কাজ করি না। তবে ভাইয়া, আর আপনি যে ডিজাইন নিয়ে কথা বললেন, এখানে যদি বলা হয় তাহলে তো এখানে একটা ব্র্যান্ডিং গাইডলাইন, টেক্সট, কালার, মানে পুরোটা কি রকম হবে এটা তো মোটামুটি আগে থেকেই সিলেক্ট থাকবে। প্লাস বায়ারের সাথে ভাইয়া, আমরা যদি, ওই বিষয় নিয়ে পরে কথা বলবো, কেমন? হ্যাঁ এই হ্যাঁ, বিষয় নিয়ে এখন আচ্ছা আর আচ্ছা, কথা জি বলবো ভাই, না। জি জি জি, ওকে। আচ্ছা, এখন লোকাল মার্কেটে আর কি কাজ করেন? গুগল অ্যাডস, মেটা অ্যাডস, অথবা ওয়েব অ্যানালিটিক্স, অথবা যে কোনো সেক্টরে এখন এমন আর কেউ নেই যেখানে লোকাল মার্কেটে কাজ করেন আপনারা? হ্যাঁ দাদা, আমি কাজ করেছি সামান্য, 4টার মতো হবে। আচ্ছা আপু, আপনি মনে হয় গুগল অ্যাডস এর কাজ করেন, তাই তো? না দাদা, আমি ফেসবুকের উপর করেছিলাম। মেটা অ্যাডস এর কাজ করেন? হ্যাঁ, মেয়েটা। ওকে, তো এখন আপনি কি এখনো রানিং আছেন? না, এখন রানিং নাই। আচ্ছা, ওকে। এখন আপনার কাজ করার ইচ্ছা আছে লোকাল মার্কেটে? এখন আমার এক্সপিরিয়েন্সটা আসলে এটা স্কিলটা আরো ডেভেলপ করার জন্য আমার, যদি পাই তাহলে অবশ্যই করব। আচ্ছা, ধরেন এখন আমি একটা অপরচুনিটি দিচ্ছি, এখন আপনি আমার সাথে লোকাল মার্কেটে কাজ করবেন। আমি একটা কোম্পানি xyz.com, আমার একটা ফ্যাশন ব্র্যান্ড, এখন আমি আপনাকে একটা ইন্টারভিউতে ডাকতেছি, কেমন? সো, হাই আপু, কেমন আছেন? হ্যালো ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। সো আপু, আমার একটা ব্র্যান্ড আছে xyz.com। তো এখানে আমার একজন মেটা এক্সপার্ট দরকার। তো আমি সেজন্য হায়ারিং রোলে খুঁজতেছিলাম। এখন আমি আপনার সিভিটা দেখলাম, আমার আপনার সিভিটা পছন্দ হয়েছে। তো এখন আমরা কি কথা বলতে পারি এই বিষয়ে? জি ভাই, শিওর। ওকে। তো আপু, আমার ব্র্যান্ডটা খুব বেশি বড় না, আমার হয়তো জাস্ট 2-3 হাজার ফলোয়ার আছে আমার পেজে। আর আমার ওয়েবসাইটটা কিছুদিন আগে ডেভেলপ করা হয়েছে। তো এখন আমি চাচ্ছিলাম যে পেইড অ্যাডস এ শিফট হওয়ার জন্য মেটাতে। তো সেই ক্ষেত্রে আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? স্যার, আরেকবার কোশ্চেনটা করবেন? তো আমি আরেকবার বলতেছি যে আমার ফেসবুকের যে পেজটা আছে সেটা বেশি দিনের না, সেটা খুব অল্প সময় আমরা ব্র্যান্ডটা লঞ্চ করেছি। এটা তো বড় জোর 2-3 হাজার ফলোয়ার আছে। আর জি। হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আমরা নিউলি লঞ্চ করেছি, ওটাও বেশি দিন হয় নাই, আমরা ব্র্যান্ডটাকে নিউলি লঞ্চ করেছি। তো এখন আমি চাচ্ছিলাম মেটা পেইড অ্যাডস এ শিফট হওয়ার জন্য। তো এখানে কি আপনি আমাকে কোনো হেল্প করতে পারবেন? ভাই, আমি অ্যাডস ক্যাম্পেইন করছি, সেলস এঙ্গেজমেন্ট, এটার উপর আমার এক্সপিরিয়েন্স আছে, বাট আমার ট্রান্সফরমেশন এটা করা হয় না, মানে ওয়েবসাইট আপু, থেকে। আমি আমি যেটা বলতেছি, আমাকে একটু কাইন্ডলি যদি ইনফরমেশনটা দেন। আমার বিজনেসটা আমি এখন ফেসবুকে করতে চাচ্ছি, এখন আপনি কি এখানে আমাকে কোনো হেল্প করতে পারবেন? যদি আমাকে একটু একটু যদি বলতেন। জি ভাইয়া। ও আচ্ছা। সো আমি মাত্র আমার এই একদম ফ্যাশন ব্র্যান্ড, একদম ফাস্ট গ্রোয়িং একটা ফ্যাশন ব্র্যান্ড আমি বানাতে চাচ্ছি। আমার প্রোডাক্টটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে ট্রেন্ডি একটা প্রোডাক্ট, স্টাইলিশ একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটাকে আমি এখন কিভাবে বাংলাদেশের মার্কেটে সেল করতে পারি, কিংবা কার কার কাছে আমি সেল করতে পারি?
আমার প্রোডাক্ট ওকে। হচ্ছে আপু, আপনি ধরে নেন যে আমার হচ্ছে ছেলেদের পোলো টি শার্ট আছে, আর মেয়েদের হচ্ছে সালোয়ার কামিজ আছে, আর মানে ছেলে মেয়ে উভয় পক্ষেরই কিছু কিছু আইটেমস আছে আর কি। ওকে, এক্ষেত্রে ফার্স্টে আমার মানে মার্কেটিংটা আসলে একটু রিসার্চ করে দেখতে হবে এবং প্রোডাক্টের কোয়ালিটি কি এই সম্পর্কে আসলে ক্লায়েন্টস আপনার থেকে আর কি আমার জানাটা প্রয়োজন, এবং আপনি কতটা আপনার বেনিফিট সহ কতটা প্রাইজিংটা আপনি সেট করছেন। অ্যান্ড আমি যদি এটার উপর অ্যাড রান করি, সেলস অ্যাড রান করি, তাহলে অবশ্যই আমি বলবো যে ফার্স্টে যে আপনার প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো হোক, বাট আপনি সামান্য প্রফিটটা একটু কম রাখেন, বাট কোয়ালিটিটা যেন ফার্স্টের দিক থেকে একটু ভালো হয়, মানে আপনার কাস্টমার যেন কোয়ালিটিটা স্যাটিসফাই হয়। আহ, আর হচ্ছে আপনার আহ, আহ, আপনার হচ্ছে কন্টেন্টের উপর ফোকাস হতে হবে। আর সেক্ষেত্রে দেখা যায় যদি আপনি ভিডিওর মাধ্যমে আপনি কন্টেন্ট তৈরি করেন, বা যেটা শর্ট এখন আমরা বেশি দেখি, সো এটার উপর যদি আপনি কন্টেন্ট মেক করতে পারেন, অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে, তাহলে সেখানে একটা ভালো একটা সেল জেনারেট করা যায়, বা আপনার যে কনভার্সনটা সেটা সাকসেসফুল করা যায়। আপু আপনি এতক্ষণে যা যা বললেন, এখন এগুলা আমি স্টিল লার্ন করতেছি এই বিষয়গুলো। আমি তো একজন বিজনেস ওনার, আমার তো অনেক দিকেই হয়তো খেয়াল রাখতে হয়, তো আমি ওকে। লার্ন করতেছি। তো আমি যেহেতু একজন বিজনেস ওনার, আমার হিসাব হয় টাকায়, তো আর আমার হুম। হিসাব হয় প্রফিট এবং লসে, কেমন? তো হুম। এখন আপনি যে স্টেজটা বললেন, এটা মনে হয় একদম ইনিশিয়াল স্টেজ, রাইট? জি। এই স্টেজটাতে আপনি যদি কমপ্লিট করে, মানে ইনিশিয়াল স্টেজটা যদি কমপ্লিট করতে চান, আপনার কিরকম খরচ লাগবে? আপনি কিরকম বাজেটটা স্পেন্ড করতে চাচ্ছেন? আর প্রথম দিকে আপনি $5 পার ডে করতে পারেন, তারপরে হচ্ছে এভাবে 5 দিন কি 7 দিন, কম হলে আপনি মিনিমাম 5 থেকে 7 দিন আপনি এটা রান করবেন। বা এরপরে যদি আপনি এবি টেস্টিং করে যে কোনটা ভালো রেজাল্ট আসে এরকম সেভাবে আপনি আগাতে পারেন। আপনি যদি অ্যাডস মানে আপনি মাল্টিপল অ্যাডস যদি ওখানে ক্যাম্পেইন করেন। আপু আমি তো আসলে ওই বিষয়গুলো এত ডিটেলে বুঝি না, আমি আপনাকে শুধু একটা কথা বলবো। আমি যদি আপনাকে এখন এই মুহূর্তে 15,000 টাকা দিই, আপনি আমাকে কয়টা সেল জেনারেট করে দিতে পারবেন? আসলে সেলস এর ব্যাপারটা ওভাবে গ্রান্টি দিয়ে আসলে বলা একটু কঠিন হয়ে যায়। যদি আমাদের প্রাইজের উপর অনেক সময়, কারণ এখানে আমরা অনেক ধরনের আপনার ইয়া থাকবে, মানে আপনার কাস্টমার থাকবে, তো প্রাইসটা খুবই ম্যাটার করে যে আপনি কোন প্রাইসটা আপনি করতেছেন। আর হচ্ছে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে শুরুর দিক থেকে তো আপনার দেখা যায় যে অনেক কিছু ডিপেন্ড করে আপনার ফেসবুকের আসলে গ্রোথটা কেমন, বা আপনার যারা আছে তারা আসলেই আপনার রিয়েল অডিয়েন্স মানে কাস্টমার কিনা। তো সবকিছুর উপর আসলে বাজেটটা নির্ধারণ করে ভাবে বলা যায় না। যদি আপনার কন্টেন্টটা ভালো থাকে দেখা যায় সেক্ষেত্রে সেলসটা মোটামুটি ভালো আশা করা যায়। আচ্ছা ঠিক আর আছে আপু, ধন্যবাদ। আচ্ছা আপনি আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো আপনার কথা শুনে। এখন আপনি যদি আপনার প্রাইসিংটা বলতেন, আপনি কিরকম চার্জ করছেন, করেন, কিংবা কিরকম আপনার প্রাইসিংটা যদি একটু বলেন। আমি $15 $5 সার্ভিস চার্জ নিই। আপু যদি একটু বাংলায় আসেন, আমরা তো বাঙালি ভাই বোন, আপনি যদি একটু বাংলায় যদি আসেন তাহলে ভালো হতো। আমি পনেরো পনেরো ডলারে মানে $5 যতটা হয় আসলে, এখন ডলারের মেবি 121, মেবি 121 বা 122 এরকম, সরি। আপু আপনি মান্থলি স্যালারিতে কাজ করেন না? মান্থ মান্থলি আমার করা হয় নাই আসলে ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। যদি লাগে আমি আপনাকে জানাবো। থ্যাংক ইউ। আপনি তাহলে এখন মাইকে মিউট করতে পারেন, কেমন? তারপরে কেউ একজন আসেন, সামনে আসেন, আপনাদের সাথে কথা বলি। কে আসবেন লোকাল মার্কেটে কাজ করেন? তারপর আমরা মার্কেট প্লেসের দিকে চলে যাব। আর কেউ আছেন লোকাল মার্কেটে কাজ করেন, কিংবা এখন করতেছেন রানিং, কিংবা করার ইচ্ছা আছে ভবিষ্যতে? দাদা আমি করতেছি আচ্ছা ভাইয়া, আপনি করতেছেন, আপনি কি বিষয় নিয়ে কাজ করতেছেন? আপনি হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে। ফেসবুক অ্যাড নিয়ে, ঠিক আছে, ধন্যবাদ।
তা আপনার কতদিনের এক্সপিরিয়েন্স আছে ফেসবুক অ্যাডে? অলমোস্ট 1 বছরের মতো প্রায়। অলমোস্ট 1 বছরের মতো। সো তো আপনার সাথে ওই ইন্টারভিউ প্রসেস নিয়ে ওই বিষয়গুলো না বলাই ঠিক। তো আমি আপনাকে একদম মিডল প্রসেসে চলে যাই, ঠিক আছে? আচ্ছা তো এটা হচ্ছে যে ধরেন আপনি আমার অ্যাড এক্সপার্ট, আমার একটা ব্র্যান্ড আছে যে যেটা আপনি আপুকে যে উদাহরণটা দিলাম সেটার আমরা পরবর্তী স্টেজের কথা বলি, ঠিক আছে? তো আচ্ছা ধরেন আমি আপনাকে 30,000 টাকা দিয়েছিলাম। তো 30,000 টাকা দিয়েছিলাম সেল জেনারেট করার জন্য, কারণ আমি সেল বুঝি, সেল ছাড়া আর কিছু বুঝি না। তো বাট আপনি আশানুরূপ সেল জেনারেট করতে পারেন নাই, ঠিক আছে? সিনিয়রটা এখন এখানে কেমন? হ্যাঁ। তো হৃদয় ভাই, আমি আপনাকে তো একটা টাকা দিলাম, কি হইলো ভাই একটু বলেন তো। হ্যাঁ ভাই, আরেকবার একটু বলেন। আমি তো আপনাকে 30,000 টাকা দিলাম ভাই সেল আনার জন্য আমার ওয়েবসাইটে। আমার তো প্রোডাক্ট এরকম বিক্রি হইলো না ভাই। তো এটা কেন হইলো ভাই একটু বলতে পারবেন আপনি? কারণ আপনি তো আমার এক্সপার্ট, আমি তো ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, আমি তো বুঝি না কেন হইলো এরকম। আহ, এখানে সেলস না হওয়ার অনেকগুলো কারণ আছে, যেরকম যে আমি যে কন্টেন্ট চেয়েছি সেরকম আপনি কন্টেন্ট আমাকে প্রোভাইড করেনি, প্লাস আপনার ওয়েবসাইট স্লো আছে। আহ, এছাড়া আপনার যে প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রাইস, এটার ভিতরে অন্য কম্পিটিটররা যে প্রাইস এবং প্রোডাক্ট কোয়ালিটি দিচ্ছে সেটা আপনি প্রোভাইড করছেন না, যার কারণে আপনার এই সেলস ড্রপ করার কারণ। ভাই অন্য মানুষরা, আমার আশেপাশের মানুষজন ছবি দিয়ে বিক্রি করতেছে, আর আমি হচ্ছে আপনি চাইলেন ভিডিও, আমি আপনাকে ভিডিও বানাই দিলাম, আপনি আমার কন্টেন্টের ঝামেলা ধরতেছেন, আর আবার ওয়েবসাইটে ঝামেলা ধরতেছেন। অন্য মানুষ ওয়েবসাইট বানাইছে 10,000 টাকাতে, 5,000 টাকাতে, আমি 15,000 টাকাতে ওয়েবসাইট বানাইছি ভাই। সবকিছু আমার ওইখান থেকে বানায় আমাকে বুঝাই দিছে একদম। আমাকে ওনারা বলছে যে সব 100 কাজ করতেছে। তাহলে ভাই এগুলো কি বললেন? আহ, দেখেন, ওরা বললেই তো হবে না, এখানে রিপোর্ট যেটা বলবে সেটা আমাদের মানতে হবে। এখন আপনি শুধু কন্টেন্ট দিলেই তো হবে না, কন্টেন্টটা অন্য কম্পিটিটররা কি দিচ্ছে সেটাও আমাদের দেখতে হবে। অন্য কম্পিটিটরদের থেকে যদি আমরা বেটার কন্টেন্ট না দিই, সেক্ষেত্রে কেন আমাদেরটা নিবে? তারাও তো আমাদের সাথে একই ইতে আছে, তো তাদের থেকে কেন নিবে না? ভাই ওরা তো ছবি দিয়ে বিক্রি আচ্ছা করতেছে, ওরা তো আচ্ছা আচ্ছা প্রোডাক্টের আচ্ছা ছবি আমি দিয়ে একটা কথা বিক্রি বলি। করতেছে। আপনার হম কম্পিটিটর কি করতেছে সেটা অ্যানালাইসিস করে তারপরে আপনাকে মার্কেটিং এর জন্য সবকিছু করা হয়েছে। প্রথমেই আপনাকে বলা হয়েছে অ্যানালাইসিস করার জন্য, আপনি কি অ্যানালাইসিস করছেন? সবকিছু করার পর এখন আপনি এই কথা কেন বলতেছেন? আর হৃদয় ভাই প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ ভাই বলেন। হৃদয় ভাই, আপু হচ্ছে আমার পার্টনার, আমার ব্যবসার পার্টনার। আপু একটা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তরটা যদি একটু দেন। আচ্ছা আপু, আরেকবার আমাকে একটু প্রশ্নটা করেন। আপনি জানেন আমার কম্পিটিটর কি, আপনি মার্কেট অ্যানালাইসিস করছেন, তারপর আপনাকে সবকিছু প্রোভাইড করা হয়েছে, বাজেট দেওয়া হয়েছে, কন্টেন্ট দেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে। এখন আপনি এই কথা কেন বলতেছেন? আপনি অ্যাড চালানোর আগে ওয়েবসাইট দেখছেন, আমার ওয়েবসাইটে কি চলতেছে না চলতেছে আমার ট্র্যাকিং করা আছে, সবকিছু করা আছে। এখন আপনি এই কথা কেন বলতেছেন যে ওনারা বললেই তো হবে না? তাহলে আপনি কি করছেন? না আপু, আমি তো লোকাল মার্কেট বাংলাদেশের যেরকম ক্লায়েন্ট বলে আমি ওই অনুযায়ী বলছি আর কি। আপনি আমার কথা বুঝেন না। এখন আমি হৃদয় আপনাকে ভাই, কি আপনি বলছি? আমাদের সাথে, আমি ক্লিয়ার করে দিই। হৃদয় ভাই, আপনি আমার সাথে এবং সুরাই আপুর সাথে XYZ.com ফ্যাশন ব্র্যান্ডের ইন্টারভিউ প্রসেসে আছেন। আপনি হচ্ছেন আমাদের অ্যাড এক্সপার্ট। এখন আমাদের এই সমস্যা হচ্ছে, আমার যে আরেকজন বিজনেস পার্টনার ইয়ারন আক্তার সুরাইয়া, উনি আপনাকে একটা প্রশ্ন করছে। প্রশ্নতে বলছে একদম সিম্পলি যে আপনি কাজ শুরু করার আগে আমার ওয়েবসাইট দেখছেন, আমার কন্টেন্ট দেখছেন, সবকিছু দেখছেন। এখন আপনি এই কথা কেন বলতেছেন? আমার ওয়েবসাইটকে, কন্টেন্টকে কেন দুষতেছেন? আপনি এই কথা কেন বললেন যে ওনারা বললেই তো হবে না? ওনারা বললেই তো হবে না, ওনারা শুরু থেকেই বলতেছে, আপনি শুনতেছেন ওনাদের কথা, তাহলে আপনি শুরু থেকে আপনার এটা কেন দেন নাই? আহ, এই কোশ্চেনের অ্যান্সার আমার কাছে নাই এখন। ঠিক আছে, এখানে আপনি আর মিউট। কেউ আছে? এখানে আর কেউ আছে যে কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবে, মেটা এর? আর কেউ? যে কেউ এখন ওপেন মাইক।
বা প্রথমে আমার যারা কম্পিটিটর থাকবে তাদেরকে রিসার্চ করব, তাদের কি কি কন্টেন্ট দিছে, যারা মার্কেটে ডোমিনেট করতেছে, ভালো কাজ করতেছে, তাদের কন্টেন্ট, তাদের ভিডিওগুলো, তাদের ভিডিওর ভিতরে কি ধরনের স্ক্রিপ্ট আছে, তাদের উইক পয়েন্ট কি, স্ট্রং পয়েন্ট কি, স্ট্রং পয়েন্ট আমিন যেগুলো ভাই, আছে আমিন সেগুলোকে। ভাই, জি সরি টু ভাই। ইন্টারাপ্ট, আপনার কোশ্চেনটা বলতে হবে। আপনি এখন ইনিশিয়াল স্টেজ ওয়ানে নাই, আপনি এখন মাঝ বরাবর আছেন। যখন আপনি আমি আপনি তাহলে আমাকে রেজাল্ট অ্যাডের জেনারেট রিপোর্টটা করে দিচ্ছেন, দেখব, ওইখান থেকে বলেন। অ্যাডের অ্যাডের রিপোর্টটা দেখব যে আমার যে রিপোর্টটা আছে, অ্যাডের যে ক্লিক আছে, ক্লিক কত আসতেছে, ইমপ্রেশন কত আসতেছে, এবং যদি দেখতেছি ইমপ্রেশন আসতেছে বাট ক্লিক আসতেছে না, মেসেজ আসতেছে না, তাহলে আমি বুঝবো যে আমার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলো ভালো হচ্ছে না। তখন আমি দেখা যাচ্ছে যে আমিন ভাই, নেক্সট আমার আরো কথা বেটার। শুনেন, আমার কথা শুনেন। আপনি অ্যাড দেখেন, ক্লিক দেখেন, সবকিছু দেখেন। আমার এই মাসে আমি 15,000 টাকার উপরে আমি অ্যাড এর উপরে খরচা করেছি। আপনি আপনি বলছেন আমি আপনাকে দিছি আমার 10টা 15টা প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন না। আপনি এখন আর কি দেখবেন বলেন এখানে, আমাকে বুঝান। অডিয়েন্স টার্গেটিং বলছিল। না মহিউদ্দিন ভাই, আপনি একটু পরে আসেন, হামিম ভাই কথা শেষ করুক কেমন? ইন্টারভিউ ডিরেক্ট চলতেছে এখন। আমার ভাই কন্টেন্ট, যেটা কন্টেন্ট যত টেস্টিং হবে এটা তত দেখা যাচ্ছে যে আমি রিপোর্ট গুলো বুঝতে পারবো। আমি একটা অ্যাডে কখনো স্থায়ী থাকবো না যে এইটাই আমার সবকিছু। যখন দেখবো যে একটা পারফরমেন্স খারাপ করতেছে, সে আমি 5,000 আহ 5,000 টাকা যখন স্পেন্ড করছি, অথবা 4,000 টাকা যখন স্পেন্ড করছি, অথবা 2,000 টাকা স্পেন্ড করছি, তখনই আমি আমার যে টার্গেটিং যারা আছে, তা কারা কিনতেছে, কারা ক্লিক করতেছে, কারা ইন্টারেস্ট, এই বিষয়গুলো বোঝার পরে আমি দেখা যাচ্ছে যে ওই অনুযায়ী আমার দ্বিতীয় কন্টেন্ট রেডি করব। এরপর থেকে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আহ, আমার অ্যাডের যে রেজাল্ট আছে এটা বেটার কাজ করবে, কারণ আমি এতক্ষণ এই যে বাজেটটা স্পেন্ড করছি এটা দিয়ে আমি আসলে টেস্টিং করতেছিলাম যে আসলে আমার অডিয়েন্স কারা, আমার কন্টেন্ট কোনটা ভালো পারফর্ম করতেছে, কোনটা পারফর্ম করতেছে না। এটা আমার টেস্টিং বাজেট। এরপরে আমি যেটা করব, এরপরে আমি দেখা যাচ্ছে যে ফাইনাল যে কন্টেন্ট সেলস, এগুলোতে ইনভেস্ট করব। এরপর থেকে আশা করা যায় রেজাল্ট আস্তে আস্তে ইমপ্রুভ হবে। হামিম ভাই, আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই। আপনাকে আমি 15,000 টাকা দিছিলাম, আপনি কোথায় টেস্ট করবেন কি করবেন সেটা আমার দেখার বিষয় না ভাই। আপনি এক্সপার্ট, আপনি বুঝেন। আমি আপনাকে একটা দায়িত্ব দিছিলাম, আমার মনে হয় আপনি দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন নাই, যার জন্য আজকে এই রেজাল্ট এরকম ডিজাস্টার অবস্থা। আপনি কন্টেন্টের ভালো না, তারপর যাই বুঝান আমাকে, এগুলো আপনি অবশ্যই ডিপ্লয় করার আগে অবশ্যই টেস্ট করে নিছেন, কিন্তু ছোট ছোট ভাবে ভাই টেস্ট একটা করছেন, কিন্তু যেভাবে নতুন করছেন। বিজনেস, একটা নতুন বিজনেস দিন যখন শেষে শুরু হয়। আমিন ভাই, আমার কথা শুনেন আগে। আর হ্যাঁ, দিন হ্যাঁ, শেষে হ্যাঁ, তো ভাই জি। আমার টাকাটা লস হয়েছে। আমি আপনাকে বেতন হুম, দিয়ে হুম। রাখছি। আমার টাকা আমি, আপনি আমার টাকার উপর আপনি অ্যাড এক্সপার্ট, আপনি অ্যাড রান করতেছেন। আমার টাকার উপর আপনি কন্টেন্ট বানাইতেছেন, আমার টাকার উপর আপনি এই করতেছেন সেই করতেছেন। এখন যদি আমি যখন আপনার কাছে আসছি রেজাল্টের জন্য, যে আপনার আমার গত মাসে আমি স্টক করছিলাম 300 পিস জামা, আমার বিক্রি হয়েছে মাত্র হুম, হুম। 25 20 30 পিস জামা, খরচ করছেন 15,000 টাকার উপরে। এখন এই কথা যখন আমি আপনার কাছে উত্তর জানতে আসছি, আপনি কি বললেন? আপনি এই দোহাই দিতেছেন, সেই দোহাই দিতেছেন, এইটা ভালো হয় না, ওইটা টেস্ট করার বাকি ছিল। এগুলো ভাই আমি শোনার জন্য এখানে আসছি। ভাই আপনাকে আমি বলছিলাম যে আমার অ্যাড বাজেট 50,000 হইতে হবে, বাট আপনি দিছিলেন 15,000। আপনি হ্যাঁ, তাহলে তো আপনি আমাকে আগে বলতেন, আপনি তখন কেন আমাকে এখন কেন বলতেছেন? আগে বলতেন যে ভাই আপনি পারবেন না, এখন কেন বলতেছেন? না, আমি আপনাকে বলছিলাম ভাইয়া যে অ্যাড বাজেট মিনিমাম 50,000 হইতে হবে, এগুলো টেস্টিং এ যাবে এবং ফাইনাল দেখা যাচ্ছে যে এভাবে একটা রান হবে। কারণ দেখা যাচ্ছে যে ইনিশিয়াল স্টেজে একটা বিজনেস তো শুরুতেই থাকবে না। যেমন আপনার পেজের জন্য আমরা দেখা যাচ্ছে যে ফলোয়ার্স যেটা আচ্ছা, আছে, আপনার লাইক আচ্ছা, আছে। আমি একটা কথা বলি। হুম, হুম, আপনি বলছেন যে মিনিমাম 50,000 টাকা অ্যাড বাজেট হইতেই হবে। সে আপনাকে 15,000 টাকা দিছে। আপনি জানেন হুম, হুম, 50,000-এর নিচে আপনি কোনো রেজাল্ট আনতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। 15,000-এর প্রজেক্ট আপনি হুম। হাত কেন দিলেন? এটা আসলে ইনিশিয়াল স্টেজে শুরুর জন্য, এবং আমার বাজেট গুলো যেগুলো আছে এটা আমি, যে আমার না, যে অ্যাডের যে সে তো শুরুতেই বলে দিছে যে 15,000-এ তোমার কাছে আমি একটা মিনিমাম রেজাল্ট চাই। সে বলেই হুম, দিছে, হুম, তার এন্ড থেকে এটা ক্লিয়ার যে 15,000 টাকাতে আমি একটা ইয়া আমি একটা রেজাল্ট চাই চাই, কিন্তু আপনার এন্ড থেকে কথা ছিল যে 50,000 টাকা মিনিমাম বাজেট হইতেই হবে, তাছাড়া আপনি রেজাল্ট এনে দিতে পারবেন না, এবং ওই 15,000-এ আপনি কোনো রেজাল্ট আনতে পারেন নাই। তাহলে কথা হলো, যেখানে আপনি কনফিডেন্ট 50,000-এর নিচে আপনি রেজাল্ট আনতে পারবেন না, ওই 15,000-এর কাজে আপনি হাত দিচ্ছেন কেন?
না, রেজাল্ট আসছে, বাট আপনাদের হয়তো এক্সপেকটেশন যেটা ছিল সেটা ফিল আপ হয়নি। আপনারা 300টা স্টক করছেন, বাট এখানে 50টা সেল হয়েছে, এটা আস্তে আস্তে সেলস বাড়বে। ভাই আপনি আমার পয়েন্টটা তো বুঝছেন। এখন আপনি 50,000 টাকা চাইতেছেন, এটা যদি আপনি আমাকে আগে বলতেন আমি তো হয়তো আপনার সাথে আমি কোনো কন্ট্রাক্টেই যাইতাম না ভাই। কারণ আমার তো এত এখন সামর্থ্য নাই, আমি তো ছোট কোম্পানি ভাই। এখন আমার একটা ডিজাস্টার হয়ে গেছে, এখন আমি এটা রিকভার কিভাবে করব? আমার কি কোনো আইডিয়া আছে? আপনার কাছে কোনো আইডিয়া আছে? এখন বলেন তো, এখন আমি কি করব? বাট ভাই, আপনার তো সেলস টার্গেট বড়, আপনার তো সেলস টার্গেট দেখা যাচ্ছে যে মিনিমাম 1,000 পার মান্থ আপনি সেলস করবেন। তো 1,000 সেলস করতে গেলে তো আপনার দেখা যাচ্ছে যে অ্যাড বাজেট যেটা সেটাও মোটামুটি ভালো থাকতে হবে। আমার 300 বাট আপনি প্রোডাক্ট যদি স্টক করা আছে, আপনি আপনি যদি যদি একটা লো মিনিমাম 300 বাজেট থেকে আপনার, ভাই কথা শুনেন, আমার 300 প্রোডাক্ট স্টক করা আছে। আপনি 300 না পারতেন, আপনি আমাকে 100 প্রোডাক্ট বিক্রি করে দেখাতেন, আমি বুঝতাম যে না আপনি আমাকে একটা আউটপুট দিতেছেন। কিংবা আমি যে আপনার পিছনে টাকাটা ইনভেস্ট করছি, আপনি যেই সব জায়গায় টাকা ঢালতে বলছেন ওই সব জায়গায় ঢালছি, তাহলে তুমি ভাবতাম যে না টাকাটা আমি সব জায়গায় ভালো জায়গায় লাগাইছি। এখন তো আমার কাছে মনে হচ্ছে যে টাকাটা আমি জলে ফেলাই দিছি। এখন আমি কি করব বলেন? এখন আমি কি এখন আপনার কাছ হ্যাঁ, থেকে টাকা আমার কেটে রাখবো, আপনার বেতন থেকে টাকা কেটে রাখবো? শুনলে কি অ্যাভারেজে ভালো হবে? অ্যাভারেজে পার প্রোডাক্ট সেল রেট গেছে 200 টাকা করে। হ্যাঁ, তো মোটামুটি দেখা যাচ্ছে যে 40-50 হাজার যদি এখানে ইনভেস্ট করা যায়, তো তাহলে দেখা যাচ্ছে যে আপনার এরকম 300-400 সেল চলে আসবে। এবং আপনি আস্তে তো আস্তে কথার এটা দেখা যাচ্ছে। পয়েন্টে আপনি তো কথার পয়েন্টটাই ধরতেছেন না। তার সেলস এর টার্গেট, ক্লায়েন্টের এন্ড থেকে সেলস এর টার্গেট 300 পিস। হুম হুম সেখানে আপনি শুনে বলছেন যে 50,000 টাকা মিনিমাম লাগবেই, তার মানে ক্লায়েন্ট তার কথায় অনর, যে তুমি যেমনি হোক যদি নিজের গলা কেটে দেওয়া হয় তাও তুমি আমাকে 300 সেল এনে দিবা। আপনি হুম হুম জানেন এখানে 50,000 টাকা লাগবে, সে আপনাকে দিচ্ছে উইলিংলি 15,000। ওই 50,000, তাহলে হুম। আপনি ওই 50,000 প্রজেক্টে হাতই কেন দিলেন? আপনি তো ক্লায়েন্টের ইয়েটা জানেনই যে ওকে আমার 300 সেল আইনে দিতেই হবে। আমি যখন আপু একটা প্রজেক্ট নেব তখন আসলে ভালোভাবে কথা বলে নেব, যাতে দেখা যাচ্ছে যে আসলে 1 সপ্তাহে কি হবে অথবা 1 মাসে কি হবে, এবং তার বাজেট কি রকম থাকা লাগবে, এবং তার কম্পিটিটর কি রকম অ্যাড স্পেন্ড করতেছে, অল ওভার একটা সামারি অনুযায়ী দেন প্রজেক্টটা আসলে হাতে নেবে। না, এটা তো ইয়ে হলো না। আপনাকে তো সিনারিওটা দেওয়া হয়েছে, তো সিনারিওটা যদি আপনি ওইটা ভেঙে তো আপনি আচ্ছা, ডেসক্রাইব করতে পারেন। ফাইনালি যদি মনে হচ্ছে যে না আসলে ম্যাচ করতেছে না আমার এবং তার, তাহলে এখানে আসলে ডিলটা ক্লোজ করে দেবো। এটা ছাড়া আসলে আমার খুব বেশি ক্লায়েন্টের দরকার নেই, আমার মোটামুটি 3-4টা ক্লায়েন্ট হইলে আমি হ্যাপি। সো যদি দেখি যে না ক্লায়েন্ট বুঝতেছে না, না তাদের বাজেট আছে, না অ্যাডের টাকা আছে, তাহলে আমি ক্লায়েন্টকে এখানেই ক্লোজ করে দেবো। এবং সেক্ষেত্রে এমন হইতে পারে আহ, আমি কোনো উইদাউট পেমেন্ট ডিলটা এখানেই শেষ হয়ে যাবে। আমিন ভাই, তাহলে এখন আমার এই যে লস হচ্ছে, লসটাকে আমি আপনার পেমেন্টে থেকে রেখে দিব? সোজা একটা কথা ভাই, বলেন। হ্যাঁ, আমি আপনার আপনার কাছে পেমেন্ট নেবো না। যদি মনে হচ্ছে যে না আমি ভালো কাজ করতে পারিনি, তাহলে এটা তো আমার ফল্ট হিসেবে যদি কাউন্ট হয়, তো সেক্ষেত্রে আমি উইদাউট পেমেন্ট যে কাজটা করতে ওকে। ঠিক আছে ভাই। আমি ওকে ভাই, হয়তো থ্যাংক ইউ। আমি হয়তো আপনার সাথে অনেক লং লাস্টিং যাইতাম, আমি হয়তো আপনাকে হুম নিয়ে অনেক হুম সুদূর প্রসারী পরিকল্পনা করতাম, বাট হচ্ছে আপনি প্রথমেই একটা মানে কমিউনিকেশনে ঝামেলা বাধায় ফেলছেন। আপনি জি আমার জি। মতো করে হয়তো চিনতে পারেন নাই, কিংবা আমার মতো করে হয়তো হ্যাঁ আপনি হ্যাঁ। চিন্তা করেন নাই, আপনি হয়তো অন্যভাবে চিন্তা করছেন, আমি অন্যভাবে চিন্তা করছি। সো ভাই, আমার পক্ষে হয়তো আপনার সাথে আর কন্টিনিউ করা সম্ভব না, ঠিক আছে? জি ভাইয়া, আর ঠিক আছে, আপনার সাথে কাজ করেও ভালো লাগছে ভাইয়া, বাট মিস ম্যাচ যেহেতু হয়েছে, ওকে, এই পর্যন্তই তাহলে। এটা আর কি আচ্ছা, ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া। এখন কথা হচ্ছে যে এই সেশনটা, এই ইন্টারভিউটা তো এখানে শেষ হইলো, তাই না আমিন ভাই? জি জি ভাইয়া। এখন এই ইন্টারভিউ শেষ, আপনার ক্লায়েন্ট আপনার কাছে চলে গেছে, তাই তো? জি জি। এখন কথা হচ্ছে, আমার সাথে এখন পর্যন্ত যারা যারা কথা বলছেন ডিউরিং দিস ইন্টারভিউ, তো ওনারা বাদে এখানে আর বাকি যারা আছেন, ওনাদের মধ্যে থেকে কেউ একজন, আমি র্যান্ডমলি এখন নাম ডাকবো, ওনারা এসে বলবেন যে আমার যে ক্লায়েন্ট ছিল উনি তখন খুব রাগান্বিত অবস্থায়, মানে চিল্লাচিল্লি করতেছে, এবার আপনারা সবাই শুনছেন। এখন ওনাকে কুল ডাউন করা যায় কিভাবে, কিংবা ওনাকে নতুন করে আবার ট্রাই করা যায় কিভাবে, এই বিষয়ে আমি এখন র্যান্ডমলি নাম ডাকবো। আমি যার নাম ডাকবো উনি মাইক ওপেন করবেন,
এবং উনি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবেন, কিংবা আমি ওনার সাথে আবারও ওই ক্লায়েন্ট হয়ে কথা বলবো। ঠিক আছে? রেডি? ওকে, আমাকে একটু সময় দেন, আমি নামের লিস্টটা বের করি। সো এখানে ম্যাক্সিমাম অনেকেই তো আছেন, তাই না, যে যারা অ্যাড এর কাজ করেন, কিংবা যাই হোক, আমি তাহলে একটা বেসিক সিনারিও ধরি। ঠিক আছে? তো এখানে আমি কাকে নিতে পারি? এখানে উম সুলতানা করিম আপু আছেন? সুলতানা করিম আপু আছেন? আচ্ছা, আপু নাই। আহ আছি ভাইয়া। ও আচ্ছা, আপু আপনি কি আমাদের কনভারসেশনটা শুনেছেন? অ্যাকচুয়ালি আমি একটু মিসড আউট করছি কিছুটা, আমার নেটের প্রবলেম ছিল, লেটে জয়েন করছি একটু। হ্যাঁ, তো অল্প আপনি একটু। লাস্ট 15 মিনিট কি আমাদের সাথে ছিলেন? আমাদের 15-20 মিনিট লাস্ট কি আমাদের সাথে ছিলেন, যুক্ত ছিলেন? উম, জি, 10 মিনিট হবে মনে হয়। আপনি পুরো কনভারসেশনটা শুনেছেন আমাদের? জি, কিছুটা শুনেছি। ও আচ্ছা, ঠিক আছে আপু, সমস্যা নেই। আমি হচ্ছে তাহলে, আপনি যেহেতু পুরোটা সেশনে ছিলেন না, সেহেতু আমি আপনাকে মাঝখান থেকে বলবো না। ঠিক আছে? জি। ঠিক আছে আপু, ধন্যবাদ। এমডি সাইফুল ইসলাম ভাই আছেন? এমডি সাইফুল ইসলাম ভাই, হ্যালো। আচ্ছা, আমি মনে হয় নাই। তারপরে আচ্ছা, কেউ একজন নিজের থেকে উইলিংলি আসেন তো, সামনে আসেন তো, যে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখেন, কিংবা ভাবেন যে আমি করতে পারবো হ্যান্ডেল। উইলিংলি একজন সামনে আসেন, যে কেউ আপনাদের ভেতর থেকে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন না আপনারা? অমিত ভাই, হ্যাঁ, ভাই আনফরচুনেটলি আমার আজকে একটু ইমার্জেন্সি একজনের সাথে একটু কথা বলতে হবে, আমি একটু আমার লিভ নিতে হচ্ছে, আমি আনফরচুনেটলি ওকে ওকে আপু, খুবই ঠিক সরি আছে। ভাই, খুবই ঠিক আছে, সরি। বাই বাই। বাই বাই। ওকে, আল্লাহ হাফেজ। ভাইয়া আমি একটু, যদিও গুগল অ্যাডস নিয়ে আর কি মানে জানি, ফেসবুক নিয়ে জানি না, তো তবু একটু শেয়ার ধরেন করতে গুগল চাচ্ছি। অ্যাডস, এখন ধরেন গুগল অ্যাডস, আপনি সিনিয়র গুগল অ্যাডসেরই ধরেন। আচ্ছা, যদি এরকম একটা সিচুয়েশন হয়, মানে ধরেন ক্লায়েন্ট এর আমি আগে আপনার সাথে অ্যাডস রান। আবারও আমি আপনার সাথে আবারও কনভারসেশনে চলে যাব। ঠিক আছে? গুগল আর্টস নিয়ে। এখন মনে করেন আমি একদম মানে খুবই রাগান্বিত অবস্থায় আছি, আমি আপনার ক্লায়েন্ট। এখন আমি খুবই রাগান্বিত অবস্থায়। এখন আপনি আমাকে কিভাবে কুল ডাউন করতে পারেন, কিংবা কিভাবে আপনার অ্যাজ এন এক্সপার্ট, আপনি তো একজন এক্সপার্ট হিসেবে ক্লায়েন্টের কাছে গেছেন, তাই না? এখন আপনি অ্যাজ এন এক্সপার্ট কিভাবে আমাকে কুল ডাউন করাইতে পারেন, কিংবা আমাকে নতুন ভাবে কিভাবে আমাকে স্টার্ট করতে পারেন, সেই হিসাবে এখন শুরু করবো, কেমন? জি জি ভাইয়া, আশা আচ্ছা করি আপনি তো তাহলে। পুরোটা শুনছেন, তাই না? জি জি, শুনছি। আচ্ছা, এইরকম অবস্থায় এরকম ক্লায়েন্টের কাজ যদি পাই, যে উনি পূর্বে অ্যাডস রান করেছিল সেলস এর জন্য, কিন্তু মানে উনি আচ্ছা রেজাল্ট পায়নি। হ্যাঁ। আচ্ছা, সকাল ভাই, আমি আপনাকে সকাল নামেই ডাকি, কেমন? জি জি আচ্ছা ভাইয়া। সকাল ভাই, এখন কথা হচ্ছে, আপনি যেহেতু শুনছেন, সেহেতু বলেন যে ভাই, এখন এই যে একটা ডিজাস্টার ঘটাইলেন আপনি, এই পিপিসি অ্যাড এর মাধ্যমে, কিংবা ডিসপ্লে অ্যাড কি চালাইছেন, এটা আপনি জানেন ভাই, আমি ব্যবসায়ী মানুষ, আমি এত কিছু জানি না। আপনি এই যে একটা ডিজাস্টার ঘটাইলেন, এখন এইটার মানে কি করা যায়, এখন আমাকে কি করতে বলেন, আপনি বলেন। আমি তো খুব একটা একটা বড় একটা আশা নিয়ে আমি আপনাকে হায়ার করছিলাম ভাই। আপনি কি করলেন এটা ভাই, এখন কি বলবো বলেন। এটার জন্য ভাইয়া, যেহেতু মানে উনি এর আগে অ্যাড মানে চালাইছে কিন্তু রেজাল্ট পায়নি, তো এরকম একটা অবস্থায় আমরা প্রথমে হচ্ছে ওনার যে ডেটা সেটা বিশ্লেষণ করতে পারি, মানে কেন এই অ্যাড চালাইছে, সেলস। এই অ্যাড তো আপনি শুরু করছেন আমার এখানে। আপনার ও আগে তো আমার না, এখানে কেউ অ্যাড চালায় নাই। ও আমি আমি ভাবছি যে ওই যে আগে উনি করছে, তারপর আমি কাজটা আমি আপনার সাথে পাইছি। কথা বলছি, আমি অন্য কারোর সাথে কথা বলতে, আমি আপনার সাথে কথা বলতেছি এখন। তো এটা বলি তাহলে ভাইয়া, এটা হচ্ছে যেমন আমি একজন গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে আমার মেইন কাজটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি ডিপ্লয়মেন্ট করা, মানে ওনার প্রথমে হচ্ছে ওনার, আমি যেমন গুগল অ্যাডস এর জন্য আমাদের ওনার অবশ্যই একটা ল্যান্ডিং পেজ দরকার, ওয়েবসাইট।
তো ভাই আপনি ওয়েবসাইট। যা যা চাইছিলেন, শুনেন, আপনি যা যা চাইছিলেন সবকিছু আপনাকে বানিয়ে দেওয়া হয়েছে। আপনি গুগল জি অ্যাডস জি এর জন্য অ্যাড অ্যাকাউন্ট চাইছেন, আমি অ্যাড অ্যাকাউন্ট বানিয়ে দিছি। আপনি কার্ড এনরোল করতে চাইছেন, সেটাও করে দিছি। আপনি ওয়েবসাইট চাইছেন বানিয়ে দেওয়ার জন্য, আমি আপনাকে ওয়েবসাইটও বানিয়ে দিছি। ইভেন অন্য মানুষ 5,000 টাকা ওয়েবসাইট বানায়, আমি আপনাকে 10,000 15,000 টাকা ওয়েবসাইট বানিয়ে দিছি। আপনি কি কি চাইছেন, ওইটা কি বলে ওইটাতে, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং না কি জানি বলে, ওইটা জি চাইছেন জি জি আমার কাছে। ওইটা আমি ভালো একজন মানুষ দিয়ে করাই দিছি, জিটিএম না কি দিয়ে জানি, জিটিএম ফিটিএম না কি দিয়ে জানি আমাকে করে দিছে। এখন আপনি আমার কাছে এগুলো কি এক্সকিউজ দিতেছেন ভাই? ভাইয়া, মানে কোশ্চেনটা হচ্ছে যে আমি কাজ করেছি কিন্তু রেজাল্ট পাইনি, তাই তো? মানে এটাই তো, তাই না? তো এর এর কারণে আমি এই অবস্থায় আমি ক্লায়েন্টকে বলতে পারি যে আপনি আমাকে কি, আপনি ক্লায়েন্টের বাদ দেন, আপনি আমাকে কি বলবেন? আমি আপনার ক্লায়েন্ট, এখন আপনি আমাকে কি বলবেন সেটা বলেন। তো আসলে এটা মেইন হচ্ছে কি ভাই, মানে রেজাল্ট না আসার কারণ হতে পারে, যেমন আমাদের নিশ্চয়ই আমাদের ল্যান্ডিং পেজে কোনো ঝামেলা থাকতে পারে, তারপর হচ্ছে অ্যাড আচ্ছা কপিটা অ্যাড আচ্ছা কপিতে ঝামেলা আচ্ছা থাকতে পারে। আচ্ছা জি আচ্ছা এখানে মানে শব্দটা কেন আসতেছে? আপনি কাজ করছেন মানে এক্সাক্ট রিজন আপনি জানেন। তারপরে ল্যান্ডিং পেজে সমস্যা থাকতে পারে, অ্যাড চালানোর আগে আপনি ল্যান্ডিং পেজ দেখেন নাই, জি জি আমি অ্যাড চালানোর আগে আপনি অ্যাড কপি দেখেন নাই, আপনি কিওয়ার্ড রিসার্চ করেন নাই। জি জি করেছি। তাহলে আপনি কেন বারবার ক্লায়েন্ট এন্ডের দোষ দিচ্ছেন? আপনি নিজের এন্ড থেকে কি ফল্ট সেটা কেন খুঁজে বের করতেছেন না? সেটা কেন বলতেছেন না? না এখন এখানে একটা কথা হচ্ছে, আমি আমি একজন মার্কেটার। হ্যাঁ, আমি তো আমার কাজ হচ্ছে আপনার বিজনেসটাকে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে? আমি তো সেল জেনারেট করে দিতে পারবো না। আমি আমার কাজটাই হচ্ছে আমি একটা এমন ভাবে আমার যে স্ট্র্যাটেজিটা মেকিং করছি, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করব, সেটা হচ্ছে আপনার যে টার্গেট অডিয়েন্স আছে তার কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, এখন জি জি আমরা কখন জানি যে আমাদের সেলস হবে? যখন আমার একটা টার্গেট অডিয়েন্সের কাছে যাইতে জি পারছে, জি বা টার্গেট জি অডিয়েন্সের কাছে আপনি নিতে পারছেন, তখন আমরা জানি যে তখন আমাদের সেলসটা হবে। তাহলে জি আমার সেলসটা হয় নাই বা আমার পটেনশিয়াল কাস্টমারের কাছে আপনি মানে আমার এটা আসে নাই, তাহলে কি এই প্রেক্ষিতে কি এটা দাঁড়ায় না যে আপনি আমার পটেনশিয়াল কাস্টমারের কাছে যাইতে পারেন নাই? কাস্টমারের কাছে জি যাওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু আপনাকে দেওয়া হয়েছে, এবং মোট- এবং আপনার রিকোয়ারমেন্ট থেকে মোটামুটি ভালো ইয়েতেই দেওয়া হয়েছে। তাহলে এই কথাটা কেন আসতেছে? এই কথাটা কেন এই এক্সকিউজটা দিলেন যে হয়তো বা টার্গেট অডিয়েন্সের কাছে যাওয়া হয় নাই? টার্গেট অডিয়েন্সের কাছে যাওয়ার জন্যই তো আপনাকে রাখছি। জি জি আপু, সেটা তো তাহলে অবশ্যই। আপনি এই এক্সকিউজ কেন দিলেন? ভাই আপনি একজন অ্যাড এক্সপার্ট, আপনি বলতেছেন আপনি টার্গেট অডিয়েন্সের কাছে যাইবেন, আপনার কন্টেন্ট ভালো হয় না, সবকিছু বুঝলাম ভাই, আপনার সবকিছু দরকার। আমি তো দিন শেষে বিজনেসম্যান, তাই না? আমার তো ব্যবসা করতে হবে, আমার তো এগুলো করে খাইতে হবে। আপনি তো আমার ওই ব্যবসায় তো আমাকে রেজাল্ট এনে দিতে পারলেন না। এখন আমি কি করব বলেন? এখন এখন আমার আমরা, কি করার আছে বলেন? হ্যাঁ এখন এই মুহূর্তে আমরা নতুন করে আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করতে পারি। নতুন আম, ধরেন নতুন আমাদের আহ, আগের যে আমাদের ক্যাম্পেইনটা ছিল এটা আপাতত বন্ধ করে দিয়ে আমরা নতুন করে একটা নতুন স্ট্র্যাটেজি মেকিং করে আমরা এটা করতে পারি। আর আমি যেটা দেখেছি যে আমাদের যে আপনার যে ল্যান্ডিং পেজ, এটাতে একটু সমস্যা আছে। যে যে আমি লোকাল বিজনেস নিয়েই কথা বলি যদি, তো আপনার এখানে যেমন সিটিএ বাটন বলি, এটা একটু প্রবলেম আছে। আমি এটা আগে ইনফর্ম করা উচিত ছিল আমার। যাই হোক, মানে যদি এরকম একটা সিচুয়েশন হয় ভাই, সেভাবে বলতেছি আর কি। হ্যাঁ, তো আমাদের ল্যান্ডিং পেজটা একটু আরো ফাস্ট এবং মোবাইল ফ্রেন্ডলি করতে হবে, যেন ইউজাররা এসে একটা ভালো সার্ভিস পায়। তো আমরা এক্ষেত্রে আপনি আমাকে আর কিছুদিন সময় দিতে পারেন। উইদাউট পেমেন্ট, আমার কোনো পেমেন্ট লাগবে না। আমি যদি ভালো রেজাল্ট এনে দিতে পারি তখন আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারেন। এক্ষেত্রে এটা ভাই আপনাকে আগে বলা দরকার ছিল, আমার ল্যান্ডিং পেজে সমস্যা থাকতেই পারে, আমার ওই ইয়াতে সমস্যা থাকতেই পারে, সেটা তো আপনাকে আগে বলা দরকার ছিল। আমার এতগুলো টাকা লস করে তো এটা বলা, তো এটা একটা মানে আমার তাহলে এটাকে আমি এভাবে ভেবে নিব যে আমার টাকাগুলো আমি হারাইছি, আপনি মুসকে মুসকে হাসছেন ওইটা দেখে? না না, অবশ্যই না। আপনার সময় এবং মানি দুটাই আমার কাছে অনেক মূল্যবান। আমি আসলে কখনোই এটা নষ্ট করতে চাই না।
তো আপনি যদি আমাকে আর কিছুদিন সময় দেন, আমি নতুন করে আবার ক্যাম্পেইনটা সেট আপ করে আমি এটা চেষ্টা করতে পারি ভালো রেজাল্ট আনার জন্য। তখন রেজাল্ট আসে নাই, তারপর কি ক্লায়েন্টের টাকাটা আপনি ফেরত দিবেন? ক্লায়েন্ট যা যা খরচ করছে। না না, এটা তো আসলে ফেরত দিতে পারবো না, কিন্তু আপনি আমার সময় নিছেন 2বার করে, জি প্রথমবারও আপনি সময় নিছেন, সেকেন্ড বার আপনি নিজ থেকে চেয়ে সময় নিছেন, রেজাল্ট আসলো না, কি হবে? আসলে এই সিচুয়েশন আসলে প্র্যাকটিক্যাল ফেস করে নেবো, এটা আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি এক্সপিরিয়েন্সের জন্য। আপু আমি একটা কথা বলতে চাই এই ব্যাপারে। হুম। অবশ্যই। ভাইয়ের যদি কোনো কথা না থাকে, হ্যাঁ হ্যাঁ, আপনি কথা না থাকে তাহলে আমি একটু কথা বলতে চাই। আমি কখনো কোনো কাজ করিনি, আমি শিখতেছি, তারপরে এই সিচুয়েশনটা একটু কথা বলতে চাই যদি সুযোগ হয়। বল ভাই, মাইকটি মিউট করে দেন। জি ভাই। হ্যাঁ ভাই, কোন ভাই যেন কথা বলতে চাচ্ছিলেন, বলেন। আমি নিত্যানন্দ বিশ্বাস, নিত্য। ভাই বলেন, দ্রুত বলেন, হ্যাঁ, একটু আমাদের সময় শর্ট, আর এমনি অনেক লম্বা হয়ে গেছে ক্লাস, দ্রুত বলেন কেমন। আচ্ছা, এটার ক্ষেত্রে মানে আমার যে প্রশ্নটা থাকতে পারে, তার মানে এর পরের যে কথাটা থাকতে পারে, সেটা হচ্ছে ফানেল পয়েন্ট অফ ভিউ থেকে আমার একটা রান করার কথা ছিল, তখন আমি রান করতে চেয়েছিলাম, কিন্তু আপনি মানে নতুন কোম্পানি হিসেবে ডিরেক্ট সেলসে যেতে চেয়েছেন। এখন কোম্পানি হিসেবে আমি যখন একটা রান করেছি, তখন আমার এটা মানে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে মানুষের ভিতরে, কিন্তু ওই পরিমাণে মানে সেলসের যে কনভারসেশন সেটা আসেনি। ঠিক আছে, এখন এই এই মুহূর্তে আমি আপনাদের জন্য এতটুকু করতে পারি যে আমি আমার সার্ভিস চার্জ নিব না, যদি আমি সাকসেস মানে ভালো রেজাল্ট না আনতে পারি। আর যদি আনতে পারি তাহলে আপনি আমাকে সার্ভিস চার্জ দিবেন। এই ক্ষেত্রে আমি একটা রিমার্কেটিং ক্যাম্পেইন চালাতে পারি, যেটাতে আমার বেটার রেজাল্ট আসবে আশা করি। ঠিক আছে ভাই, সমস্যা নাই। আমি হয়তো আমার এন্ডে হয়তো ভুল থাকতে পারে, কারণ আমি ভাই ব্যবসায়ী মানুষ, আমার দিন শেষে ব্যবসা করা দরকার, আমার জিনিস বিক্রি করা দরকার, আমার পণ্য বিক্রি করবে, টাকা ঘরে আসবে, আমি সেই টাকা দিয়ে খাবো, আপনাদের বেতন দেবো, আমি নিজে চলবো, আপনাদের চালাবো। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে নিত্যানন্দ ভাই, একটা ঝামেলা হয়ে গেছে। তো আপনি দেখি তাহলে কি করা যায় আপনার সাথে, কেমন? আমি আপনাকে জানাবো পরে, যদি আপনার সাথে কন্টিনিউ করি কিংবা না করি, আমি আপনাকে জানাবো, কেমন? নিত্যানন্দ ভাই, আপনি চাইলে মাইকটি মিউট করতে পারেন এখন। সাইয়েদ মুনতাসির হক ভাই আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা তাহলে হচ্ছে ওই ওই সেশন, ওই পোর্শনটা থেকে শুরু করব যেখানে ক্লায়েন্ট খুব রাগান্বিত অবস্থায় আছে, এবং আপনি তাকে এখন কনভিন্স করবেন, কিংবা তাকে আপনি দেখেন কুল ডাউন করতে পারেন কিনা, কেমন? ওই জায়গাটা থেকে আপনি শুরু করেন। শুরু করার আগে বলে দেই যে আমার আসলে কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি একেবারে নতুন, তারপরে একটু চেষ্টা করছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, করেন, শুরু করেন। জি। আসলে স্যার, আমি এক্সট্রিমলি সরি, আমার কারণে হচ্ছে আসলে আপনার বেশ অনেক পরিমাণ টাকায়, প্রায় 15,000 টাকার মতোই লস গেছে। কিন্তু এটা কিন্তু আসলে আলটিমেটলি আপনার লস না। ঠিক আছে? আপনার যে ওয়েবসাইটটা আছে সেইটার কিন্তু একটা মানে হিস্ট্রি একটা ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ? যে আপনার সোজা বাংলায় আসলে আপনি এভাবে বুঝবেন না। আপনাকে যদি বলি আপনার ওয়েবসাইটটি কিন্তু ভারী হচ্ছে। এই যে আপনার ওয়েবসাইটে অনেক লোক আসতেছে, ভিজিট করতেছে, এগুলা এই যে সিটিআর গ্রো করতেছে। এরপরে আর এই অ্যাডটা তো আসলে খুব কেবল ১ সপ্তাহ ১০ দিন হচ্ছে। ঠিক না? আপনি আমাকে একটু সময় দেন, একটা Google Ads রান করতেও মোটামুটি অপটিমাইজেশন এ যেতেও মোটামুটি ১৪ থেকে ২১ দিনের মতো সময় লেগে যায়। তো আমি অলরেডি যেহেতু আপনি আ অ আমি বেশ মানে অনেক পরিমাণ টাকাই আপনার খরচ করাইছি, যে আপনি হচ্ছে কনভার্সন ট্র্যাকিং করছেন, সবকিছু করছেন। এখন এই রিপোর্টগুলা আমাকে এনালাইসিস করার কিছুদিন সময় চাচ্ছি আমি আপনার কাছে। যে এ এই যে মনে করেন ডেমোগ্রাফিক যেগুলা আছে, সেসব কিছু বিবেচনা করে আসলে বেশি খরচও হয়ে গেছে এর মধ্যে। এর একটা কারণ হচ্ছে অ্যাপটা অপটিমাইজ হওয়ার মতো আসলে পর্যায়ে পৌঁছায়নি। আমি দেখতেছি যে এইখানটায় বিভিন্ন গ্রুপের মানুষের কাছে আপনার অ্যাডটা যাচ্ছে।
তো এইটাই হচ্ছে আমি আপনার রিপোর্টগুলো অ্যানালাইসিস করতেছি, এবং রিপোর্ট অ্যানালাইসিস করে আমি খুব দ্রুততম সময়ের মধ্যেই হচ্ছে আপনাকে আহ, খুব ভালো রেজাল্ট বলবো না, তবে ডে বাই ডে আপনার রেজাল্টটা ভালো করার চেষ্টা করব। আচ্ছা মুনতাসির এখন ভাই, আচ্ছা জি আমার একটা তো আপনি চালাইছেন, আপনি তো এতগুলো টাকা ঢালছেন তাই না একটার পিছনে? জি 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 আপনি জি 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 যেভাবে বলছেন আপনি যেভাবে বলছেন আমি আপনাকে ওইভাবেই টাকা দিচ্ছি, তাহলে একটা অপটিমাইজ হলো না কেন? এখন একটা আপনি দোষ অ্যাড দিতেছেন, মানে শুনেন আমার কথা শুনেন। এখন আপনি দোষ দিতেছেন অ্যাড অপটিমাইজ হয় না, এই হয় না, সেই হয় না। কেন আপনি কেন পারলেন না একটা অপটিমাইজ করতে? কি একটা সমস্যা হয়েছিল বলেন? অপটিমাইজ হইতে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ সময় নেয় স্যার। মোটামুটি 14 থেকে 21 দিন সময় নেয় এটা। মানে কেবল শুরু করছি আমি, একটা এই সপ্তাহ 10 দিন হচ্ছে। আর আর আপনি মোটামুটি আর 10 দিনের মতো আমাকে সময় দিলেই আমি দেখি যতদূর করতে পারি, চেষ্টা করছি আর কি। আর এরপরেও যদি আপনার মনোমত না হয়, আমি আপনাকে বলছি না যে আপনি যতদূর মানে যেইভাবে চাচ্ছেন এতদূর হবে না, এটা আস্তে আস্তে আর কি গ্রো করবে বিজনেসটা। একটা বিজনেস তো হঠাৎ করে গ্রো করে না। তো এই 21 দিনের পর হচ্ছে আমি অলরেডি অপটিমাইজ শুরু করেছি। তো আপনার কষ্ট যথেষ্ট কমে যাবে আশা করছি, এবং সেলসও আরো ইনক্রিজ হবে ইনশাল্লাহ। মুনতাসির ভাই, আমি আপনাকে লাস্ট একটা কথা বলি। দেই দিচ্ছি, করতেছি, করবো, করতেছি, চেষ্টা করতেছি, এই করতেছি, সেই করতেছি, এই কথা কি ভাই আমার পকেট ভরবে? আমার পকেট ভরবে না। ঠিক আছে? আপনি আমাকে লাস্ট একটা কথা বলেন যে আমি আপনার জন্য এখন লাস্ট কি করতে পারি, যেটার বিনিময়ে আপনি আমাকে মাল বেচে দিতে পারবেন, বলেন। সর্বোচ্চ 1 মিনিট করে এক একজনের সাথে কথা বলবেন। কনভারসেশন এত লং করার সময় নেই, বাকিদেরকেও জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, জি, একটা অপটিমাইজ করার জন্য আমার মিনিমাম 21 দিন সময় লাগবে আর কি। ভাই এখন আমি যাই হোক, আপনি একটা কথা বলছেন, যাই হোক আপনি আচ্ছা, আপনার এটা ভুল স্বীকার এখানেই করছেন। ক্লোজ, এটা এখানেই হুম, ক্লোজ। অন্য হুম। আরেকজনকে জিজ্ঞেস করেন। সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট কথা বলার ডিউরেশন হবে, এর বেশি না। তো আপু আমরা আর কতক্ষণ পর্যন্ত ইয়ে করবো, মিটিং করবো, কি বলে দেন? এই যে যে কজন কথা বলছে এই আচ্ছা, যাদের সাথে যাদের যাদের 17 সাথে মিনিট। যাদেরকে কথা বলে নাই তারা হচ্ছে কি করেন। আচ্ছা যাই হোক, ওই যে আপনি যদি পারেন একটু করে দেন, আমরা হচ্ছে তাহলে এখন এই সেশনটা যেহেতু অলরেডি একটা বেজে যাচ্ছে, তো আমরা হয়তো এই সেশনটা কন্টিনিউ করব না। আর যদি উইলিংলি যে কোনো একজন কিংবা দুজন মানুষ যারা উইলিংলি এই সিচুয়েশনটা সলভ করতে পারেন, কিংবা চেষ্টা করতেছেন, কিংবা চেষ্টা করতে পারেন, একটা ট্রাই করতে পারেন, তারা উইলিংলি যে কোনো একজন কি দুজনের সাথে আমি কথা বলবো। তো এরকম কেউ কি আছেন যারা এই সিচুয়েশনটা এখন সলভ করতে পারেনি, মেসি সিচুয়েশনটা? আমি বলতে চাই। হ্যাঁ জি, মহিউদ্দিন ভাই বলেন। আপনি খুব বেশি সময় পাবেন না, সর্বোচ্চ 2 মিনিটের একটা পিচ দিবেন, 2 মিনিটের পিচের ভিতরে আপনি জিনিসটা কাভার আপ করার চেষ্টা করবেন, ঠিক আছে? না আসলে এই সিচুয়েশনে আমি ক্লায়েন্টকে যেতেই দিব না। আমি যখন কাজটা নিব, আমি প্রথমেই সবকিছু চেক করব। ক্লায়েন্টের ওয়েব 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 পেজ, ভাই তার আমার product। কথা শুনে, মহিউদ্দিন ভাই সরি টু ইন্টারাপ্ট ইউ, এই ঘটনা ঘটে গেছে, আপনি যেতে দিবেন না, ঘটনা ঘটে গেছে, হয়ে যায়। এখন আপনি কি করবেন সেটা বলেন। কিছু করার আছে আপনার মহিউদ্দিন ভাই? না আমার ঠিক এই জায়গাটাতে আর মাথা আসছে না। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আপনি আমাকে চাইলে মাইকটি মিউট করতে পারেন। আজমিরা জাহান আপু, আপনি মনে ফার্স্ট হাত তুলছেন। আজমিরা জাহান আসসালামু আপু শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু জি আপু। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আসলে আপু। আপনি হ্যাঁ 2 মিনিট ভাইয়া, সময় আমি পাবেন এই সিনারিওটা আমাকে বলার জন্য, বলুন। ভাইয়া আসলে আমি বিগিনার, জাস্ট আমি নতুন শুরু করছি এই ফ্রিল্যান্সিংটা। কিন্তু এই যে সুরাইয়া আপু বললো যারা কথা বলেন নাই হাত তোলেন, তাই আমি শুরু করলাম। আমি গুগল এডস এর এখনো মানে সবগুলো ক্লাস এখনো শেষ করিনি, জাস্ট আমাদের 11টা ক্লাস আচ্ছা শেষ আপনি কি এই হয়েছে। সিনারিওটা এখন হ্যান্ডেল করতে পারবেন? আপনার ক্লায়েন্ট আপনার উপর ভীষণ রাগ করে আছে, আপনি এতক্ষণ তো আপনি শুনছেন কনভারসেশন গুলা, শুনছেন না?
হ্যাঁ, শুনছি। এটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন এখন, ইয়েস অর নো? আসলে আমি অতটাও পারবো না ভাইয়া এখনো। আসলে বাদ, ইয়েস অর নো? না ভাইয়া, পারবো না। থ্যাংক ইউ। মাইকটা মিউট করেন প্লিজ। শান্ত ইসলাম জি ভাই, ভাইয়া শুনেছি। আছেন? হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ। জি 2 মিনিট এতক্ষণ সময় পাবেন, বলেন। আচ্ছা, এতক্ষণ যে সিনারিও আসলো, আমি যদি সামারি করি তাহলে হচ্ছে আমি অলরেডি 15,000 টাকা ক্লায়েন্টের নষ্ট করেছি। এখন আমার যদি কমেন্ট থাকে তাহলে আমি প্রথমে তার কাছে দুঃখ প্রকাশ করব। আর হচ্ছে আমি আর যেহেতু আরেকটা ভাই বললো যে হচ্ছে আমার সবকিছু সেট আপ করা আছে, তার মানে হচ্ছে আমার কনভার্সন এপিআই, ট্র্যাকিং ব্যাকএন্ডে সবকিছু সেট আপ করা আছে। আর হচ্ছে যদি বিজনেসটা আমি নতুন হিসাবে ধরি, তার মানে হচ্ছে আমি অলরেডি ফানেলিং করে আসছি, মানে এটা লার্নিং ফেজে আছে। তবে আমি এই ক্ষেত্রে আমি ক্লায়েন্টের কাছ থেকে আরো মিনিমাম 5,000 টাকা আহ, চাহিদা চাবো। এবং আমাকে আর শান্ত ইসলাম ভাই, মিনিমাম। সরি টু জি জি ইন্টারাপ্ট ইউ, সরি টু ইন্টারাপ্ট ইউ। জি আপনি যা যা চাইছিলেন আমি আপনাকে তাই তাই দিছি, দেই জি নাই? জি। হ্যাঁ হ্যাঁ, আমাকে আপনি যে দিয়েছেন। কয়দিন সময় চেয়েছেন আমি আপনাকে ওই কয়দিন সময়ই দিছি। জি এখন জি। এখন রেজাল্ট আপনি আনতে পারেন নাই, আপনি আমার মাল বিক্রি করতে পারেন নাই। এখন আমার এইটাই সমস্যা, ওইটাই সমস্যা, এই এক্সকিউজ আমার কাছে চলবে না। এখন আপনি কি করতে পারবেন আমার জন্য সেটা বলেন। আমি হচ্ছে সবার আগে আমি ব্যর্থতায় প্রকাশ করব। আর হচ্ছে যে বিজনেস হচ্ছে রানিং করলেই যে চলে যাবে এরকম না। প্রত্যেকটা জিনিসের একটা টাইম টেবিল থাকে। যেহেতু আমরা নতুন আসছি, আমাদের মার্কেটে পরিচিতি খুবই কম, সেক্ষেত্রে আমাদের সেলসটা খুবই কম আসছে। যতটুকু পরিচিতি আসছে এবং আমার ওয়েবসাইটে যত ভিজিটর আসছে তাদেরকে নিয়ে যদি আমি আর কিছুদিন আহ, খেলতে পারি, তাহলে আমি আশা করি যে হচ্ছে আপনার একটা ভালো একটা আউটপুট আমি আপনাকে দিতে পারবো। এই কনফিডেন্স আমার আছে, আমি মনে করি। এখন তাহলে এই জিনিসটাকে আপনি তাহলে আপনার স্যালারি থেকে দেন ভাই, যদি দিবেন? আমি হ্যাঁ অবশ্যই, যদি আর 1 সপ্তাহের মধ্যে যদি আপনি যদি আমি রেজাল্ট এনে না দিতে পারি, তাহলে আমি আপনাকে খুশি ভাবে আমার স্যালারি আমি নিব না। কারণ আপনাকে আমি স্যালারি দিয়েও রাখতেছি, আপনি যেভাবে চাইতেছেন ওইভাবে সবই দিতেছি। পরে যখন রেজাল্ট আনতে পারলেন না তখন আবার আমারই দোষ ভাই, আমার তো এত জিনিস মাথায় নেওয়ার সময় নেই, আমি আমি ব্যবসায়িক মানুষ আপনাকে ভাই। একেবারে দোষ দিচ্ছি না। আমি পুরো ব্যর্থতা, যে সময়টুকু গেছে, আমি পুরোটা আমি নিজে কাটিয়ে নিয়েছি। তবে আমি কনফিডেন্স ভাবে চাচ্ছি আমাকে আর 1 সপ্তাহ সুযোগ দেন, এবং আমার আর কিছুটা যদি বাজেট দেন, আমি আপনাকে হয়তোবা এমন একটা প্রফিটেবল নাও এনে দিতে পারি, তবে হচ্ছে কিছুটা আমি আপনাকে লসের থেকে কিছুটা রক্ষা করতে পারবো। আচ্ছা, আপনি এখন আর কত কত টাকা চান বলেন, বাজেট হিসেবে কত টাকা চান? আমি হচ্ছে যদি লসটা এড়িয়ে যেতে আর হচ্ছে আমি 5,000 মতো চাচ্ছি। যেহেতু অলরেডি আমি 15,000 লস করেছি, আমি আর বেশি চাবো আচ্ছা, না। আমি আপনাকে 5,000 টাকা দিলাম, 5,000 জি, টাকা দিলাম, এখন আপনি আমার কয়টা সেল এনে দিতে পারবেন? এরকম গ্যারান্টি আমি কোনো মার্কেটে হয়তো বা দিতে পারবে না। তবে আমি চেষ্টা করবো যে হচ্ছে যতটা ভালো আউটপুট আনা যায়, আমি ভালো আমার নিজের বেস্ট অডিট করব, বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব। তবে এরকম সেলস গ্যারান্টি আমি কখনোই দিতে পারবো না। তাহলে শান্ত ভাই, এখন কি আপনার মনে হচ্ছে না যে আমি আপনার পিছনে টাকাটা জলে ফেলাচ্ছি? এভাবে আমি বলবো না যে হচ্ছে আপনি আমার পিছনে টাকাটা জলে ফেলাচ্ছেন। আমি যতটুকু করেছি আপনার বিজনেস একেবারে নতুন থেকে করার চেষ্টা করছি। আহ, বেশ ভালো একটা ট্রাফিকও আছে আমাদের ওয়েবসাইটে। দিন দিন এই জিনিসটা আরো ভালো একটা আউটপুট দিবে। এই ট্রাফিক নিয়ে যখন আমি যদি আমাকে একটা সুযোগ দেওয়া হয়, তাহলে আমি ট্রাফিক নিয়ে যখন খেলতে পারবো, তখন আমি ভালো একটা আউটপুট দিতে পারবো, এটুকু কনফিডেন্স আমার আছে। আচ্ছা শান্ত ভাই, আমি আপনার সাথে শেষ একটা কথা বলি, জি যে আমি আপনাকে লাস্ট 5,000 টাকা দিব। জি। 5,000 টাকায় যদি আপনি আমাকে ভালো কোনো একটা আউটপুট না দেখাইতে পারেন, তাহলে ভাই আমি একদম পরিষ্কার কথা বলে যে আপনার সাথে আমার কন্টিনিউ করা পসিবল হবে না। এবং আমি হয়তো ওই ওই ক্যাম্পেইন যখন শেষ হবে, কিংবা আমরা যেদিন রেজাল্ট নিয়ে আলোচনা করবো ওই দিন হয়তো, যদি আপনি ভালো আউটপুট দিতে পারেন আমরা আপনার সাথে অনেক হ্যাপিলি কন্টিনিউ করব। আর যদি ভালো আউটপুট না হয়, তাহলে হয়তো ভাই ওই দিনই আমাদের সাথে হয়তো কনভারসেশনটা শেষ হয়ে যাবে, এগ্রিমেন্টটাও শেষ হয়ে যাবে, কেমন? জি জি, আমার কোনো সমস্যা নেই। আর আমি চেষ্টা করব। আর আমার মনে হয় না আপনি এরকম বা করতে পারবেন বা দুঃখ পাবেন বা লস হবে। আপনি ঠিক আশাবাদী আছে শান্ত থাকেন, ভাই, আমিও আশাবাদী আছি ঠিক আছে আপনাকে শান্ত একটা ভাই, ভালো ভালো একটা রেজাল্ট থাকবেন, দেবো। হ্যাঁ আমার আরো মিটিং আছে। ঠিক আছে শান্ত ভাই, ভালো থাকবেন, আমরা আপনার সাথে পরবর্তীতে দেখা করবো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, এখন 1টা বেজে গেছে আপু, আমরা কি আর সেশন কন্টিনিউ করব নাকি? এখন কারণ এখানে অনেক ব্যস্ত ভাই আছে, এখানে অনেকে চাকরি করে, অনেকের অনেক ঘর সামলাইতে হয়, আপুরা আছে অনেক। আপু, সুরাই আপু, সুরাই আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপু মনে হয় নেই। সো প্রদীপ দা, আপনি চাইলে রেকর্ডিংটা এখন অফ করে দিতে পারেন, কেমন? আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি, আদাব বলেন অমিত বলেন। দা, রেকর্ডটা অফ করব আমার নাকি একটা প্রশ্ন ছিল। কোয়েশ্চেন পর্বটা রাখবো? উনি কোয়েশ্চেন করতে চাইলো। আহ কোয়েশ্চেন আপনি পর্বটা রেকর্ড, রাখা উচিত ভাইয়া। এটা তো এক্ষেত্রে অনেক আমরা লম্বা তো হয়ে যাবে। এটা তো আচ্ছা ভাই আপনি আমরা চেষ্টা করেন, কোনো বলেন। জায়গায় টাকা দিয়ে শিখতে পারবো না, ফেস টু ফেস ইন্টারভিউ আমরা নতুন, এটা আচ্ছা, টাকা দিয়ে শেখা যাবে না, এভাবে কেউ শেখাতে পারবে না। এটা রেকর্ডিংটা থাক, আমি জানতে চাই ওইটাই। আপনারা অনেক ধন্যবাদ। আর আমিও হয়তো কোনো প্রশ্ন উত্তরে যোগদান করি না, কারণ আমার ওই লেভেলও না, এইগুলিতে আমি এত এক্সপার্টও না। এক্ষেত্রে আপনি যতগুলা প্রশ্ন করছেন এগুলা কমন সিনারিও, আমরা সামনে দিয়ে কাজ করলে এগুলা পাবো, এবং আপনার যে উত্তর যেটা এটা এভাবেই আসবে, বাংলাদেশ হোক আর বাইরে হোক। এক্ষেত্রে আমাদের কোন উত্তরটা করলে সবচেয়ে ভালো হয় এবং টেকনিক্যালি হয়, যাতে উভয় দিকটা কাভার হয়ে যায়, আমাদেরও ভুল যেটা এটা ঢাকা কাভার হয়, আবার ক্লায়েন্টের যে বিষয়টা আছে সেটাও ওভারকাম হয়। এটা আপনার কাছে আমার অনুরোধ, যে কোন উত্তরটা দিলে কোন পথে গেলে আমাদের বিষয়টা টেকনিক্যালি হবে, এটা চতুর্দিকে বোঝা যাবে, প্রফেশনালিজম থাকবে এবং উভয় পক্ষই সেফ হবে। এটা আমার প্রশ্ন, আমি এটা আপনার কাছ থেকে জানতে চাই বা শিখার জন্য আমার এটা। জি, আদাব। তো এইটার নির্দিষ্ট কোনো ধরাবাঁধা কোনো রুলস রেগুলেশন নাই, এটা ডিপেন্ড করবে আপনার সিনারিও টু সিনারিও। আমার আজকে আমি সুরাই আপুর সাথে কথা বলতেছিলাম এই বিষয়টা নিয়ে। তো আমরা চাইছিলাম আজকে আপনাদেরকে একটা মানে হার্শ রিয়ালিটি, বুঝেন তো আপনারা, তিক্ত বাস্তবতা, ঠিক আছে, যেটা আমরা ফেস করতেছি, সুরাই আপু ফেস করে, আমি ফেস করি, কিংবা যারা আপনারা এখানে যারা রিয়েলি কাজ করতেছেন এরা ফেস করেন। কিন্তু আমাদের আজকের উদ্দেশ্যটা ছিল আমরা এটাকে আরো এক স্টেপ আগিয়ে নিয়ে যাব, মানে একদম আপনাকে আপনার লাস্ট স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়া, যেখানে আপনি গিভ আপ না করে দিচ্ছেন, ঠিক আছে, ওই পর্যন্ত আমাদের আপনাদেরকে নিয়ে যাওয়াটা আমাদের আজকে মূল লক্ষ্য ছিল। সো এটা ডিপেন্ড করে আপনার সিনারি, আমি আপনাকে কিছু হিন্ট দিয়ে দিব। আর আজকের হোমওয়ার্ক হচ্ছে এটা, যে আমি আশা করি এখানে সবাই শুনেছেন যে সিনারিওটা নিয়ে আমরা লাস্ট আধা ঘন্টা কি 40 মিনিট যাবত কথা বলতেছি। তো আজকের হোমওয়ার্ক হবে এটাই, যে এই সিনারিওতে আপনারা এখানে প্রত্যেকজন মানুষ যারা এখন অ্যাটেন্ড করেছেন, আপনারা কতটা স্মার্টলি এই সিনারিওটা হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে? এটাই আপনাদের হোমওয়ার্ক। আপনারা নিজেরা নিজেদের মতো করে লিখবেন, লিখে এটা হয়তো আপুর কাছে জমা দেবেন। আর এখানে দয়া করে সবাই নিজের বুদ্ধি খাটাবেন, ব্রেন খাটাবেন, দয়া করে কেউ চ্যাট জিপিটির হেল্প দিবেন না, ঠিক আছে? এটা আজকে নর্মাল হোমওয়ার্ক, যে এটা আমি আমার উত্তর দিয়ে দিতেই পারি, আমি একভাবে দিব, সেটা হয়তো কাজ করবে কিংবা নাও করতে পারে। বাট আমি যেটা চাচ্ছি যে আপনারা এই সিনারিওটার উত্তর দেন, কারণ এই সিনারিওটা আমি চাই না যে কারো জীবনে আসুক, বাট তিক্ত হলেও সত্য যে এই সিনারিওটা আপনাদের জীবনে, প্রত্যেকের জীবনে আসবেন। তো আজকে থেকে আপনারা এই জিনিসগুলো মোকাবেলা করা শিখেন, যে জিনিসগুলো আমরা এখন রানিং মোকাবেলা করতেছি, আপনারা আজকে থেকে শিখেন, যাতে আপনাদের প্রেশার হ্যান্ডেলিং এর ক্যাপাবিলিটিটা বাড়ে, ঠিক আছে? তো আশা করি সিনারিওটা সবার মনে আছে, কিংবা যদি জি, মনে নাও থাকে প্রবলেম নাই, আমি তো সুরাই আপুকে বলবো যে এটা ই করে দেওয়ার জন্য, এই হয়তো একটা প্যারাগ্রাফ আকারে লিখে আপনাদের হয়তো দিয়ে দিব। আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ করবেন, নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ করে আপনারা একটা কনভারসেশন লিখবেন, যে আমি এই করতাম কিংবা আমি এই বলতাম, ঠিক আছে, কিংবা এইভাবে আমি ক্লায়েন্টকে কুল ডাউন করার চেষ্টা করতাম, ঠিক আছে? ভাইয়া সিনারিওটা প্রচন্ড প্র্যাকটিক্যাল ছিল, আমি প্রত্যেকটা কথা শুনছি। আর এটা শুধু যে ক্লায়েন্টদের সাথে না, আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও এরকম অনেকবার হয় যে আমরা কি করি, কুইট করে ফেলি, বাস মানে ওই জিনিসটা স্কিপ করে যাই, কিন্তু কোনোভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে নিজের বেনিফিট অনুযায়ী ওটাকে নিজের জন্য করে নিতে পারি না। এটা প্রায়ই হয় এই জিনিসটা। এটা আপনি লোকাল মার্কেটে যান আর গ্লোবাল মার্কেটে যান, ভাই আপনি এখানে একটা স্কিল শিখছেন, আপনি একজন স্কিলফুল পার্সন। স্কিল যে আপনি গুগল এর শিখছেন, মেটা এর শিখছেন, আপনি ওয়েব অ্যানালিটিক্স শিখছেন, ওয়েব ডিজাইন শিখছেন, সেটা না, আপনার সিচুয়েশন হ্যান্ডেল করাটাও একটা স্কিল, ঠিক আছে? অবশ্যই। সো ভাই আপনি একটু রেকর্ডিংটা অফ করে দেন, ঠিক আছে?
প্রদীপ ভাই একটু রেকর্ডিংটা অফ